قمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي برهانه التوحيد شكل الجبان छड़ी أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد. وقال تعالى في شأن رسوله آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا মেঘময়ূরী পশ্চিমেতে যেও আমার সালাম নবীর কাছে দিও মেঘময়ূরী পশ্চিমেতে যেও আমার সালাম নবীর কাছে দিও রওজা জিয়ারাতের আশায় রওজা জিয়ারাতের আশায় ব্যথিত অন্তর যেথায় আছে দিনের নবী ঘুমাই নিরন্তরে যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله تذكر করি লা ইলাহা সবাই জবান ছাড়েন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়
তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সাজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। চলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকাই না, পেছনে ফিরেও তাকাই না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত সুজুদ এবং শুকরিয়া যে মহান রব্ব করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যাচাই বাছাই করে ঘুণে ধরা, লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত, নিগৃহীত এই বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে আল্লাহ তাআলা আমাদেরকে ছাঁটাই না করে বরং বাছাই করে আল্লাহ তাআলার কোরআনুল কারীমের তাফসীরের বাগানে কিছু কথা শোনা আর বলার জন্য সুস্থতা, যোগ্যতা যে রব্বুল আলামিন আমাদেরকে দান করলেন, এজন্য আমরা আসেন আমাদের স্ব জায়গা থেকে শুকরিয়া তার মালিকের শানে পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই একটু আওয়াজ করে বলে আল্লাহু আকবার। বিশ্ব নবীর উপরে পড়ছে দুরুদ এবং সালাম। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়ার মধ্যে আমরা পরিগণিত হলাম, নিজেদেরকে তার উম্মাহ হিসেবে পরিচিত দিতে পারলাম। আসুন সেই রাসূলের শাফায়াতকে সামনে রেখে, সেই রাসূলকে আমাদের কলিজা থেকে ভালোবেসে, যিনি আকায়ে নামদার আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতাহারে আমরা আমাদের হৃদয় থেকে সালাম নিবেদন করছি, পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিতি হাজিরিন, আপনারা সবাই কেমন আছেন? আপনারা কি আমার কথা বুঝতে কষ্ট পাচ্ছেন? আমার কথা কি আপনাদের কান পর্যন্ত যাচ্ছে? আপনারা সবাই কেমন আছেন? আপনারা জানেন মক্তব্য জামে মসজিদের উন্নতি কল্পে বিরাট মহতি বাৎসরিক দ্বীনি জলসা, এই মাহফিল আজকে 20তম, তার মানে এর আগে আরো 19টি বছর ধারাবাহিকভাবে মাহফিল হয়েছিল। আজকে মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি মহোদয় জনাব হযরতুল আল্লামা মাওলানা কারি সাহাবউদ্দিন দামাত বারকাতুহুমুল আলী, সহসভাপতি মাওলানা নাসিরউদ্দিন সাহেব, এছাড়াও সম্পাদক মাওলানা মুহিউদ্দিন সাহেব সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম এবং মাহফিলকে যারা বিভিন্নভাবে বিভিন্ন রকম ভাবে সাজিয়েছেন, চেষ্টা করেছেন, উপস্থিত হয়েছেন, আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিক। জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি খুব দীর্ঘ সময় আপনাদের নষ্ট করব না। আমরা ওপার বাংলা থেকে আপনারা যারা এদিকে বাংলার মুসলিম রয়েছেন, বিশেষ করে আমাদের চোখটা সব সময় আপনাদের দিকেই থাকে, আলহামদুলিল্লাহ বলেন। কারণ আমরা জানি যে আপনারা কেমন অবস্থায়, কি অবস্থায় এমন একটি দেশের মধ্যে থাকেন যেখানে ঈমান নিয়ে টিকে থাকা, ইজ্জত নিয়ে প্রতিষ্ঠিত থাকা এটা সুকঠিন। এজন্য আমরা যখনই সুযোগ পাই আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের জন্য ছুটে আসার চেষ্টা করি। আমি রমাদানের যেই 12 তারিখ থেকে রমজান শুরু হলো, 6 তারিখে আপনাদের দেশ থেকে বের হয়েছি। এরপরে আবার আল্লাহ তাআলা সুযোগ করে দেওয়ার কারণে আমি এই যে গত রাত 3:30টার সময় ঘুম থেকে উঠেছি এবং বাড়িতে নামাজ আদায় করে জামাত না করে একটু আগে ভাগে ঢুকবো বলে সেই সকালবেলা বের হয়েছি। তো দেখেন এখানে আসতে আসতে তো প্রায় 9টার উপরে হয়েছে। তো আমার মনে হয় আমার থেকেও আপনারা খুব বেশি ক্লান্ত। কি বলেন? আমার থেকেও আপনারা বেশি ক্লান্ত। আমরা কিন্তু ইন্ডিয়াতে থাকি না বাবা, আমাদের সে সুযোগ হয় না। ঢাকাতে মসজিদ আছে, এলাকাতে মাদ্রাসা আছে। কখনো সুযোগ হলে যদি কালকে প্রোগ্রাম থাকে হয়তো করব, পরশুদিনকে না থাকলে আর থাকার সুযোগ নেই। অনেক বক্তা ভাইরা জিজ্ঞেস করে হুজুর থাকেন কোথায়? তো থাকবো কোথায়, সুযোগ আছে আমাদের থাকার। তো যাই হোক, কোরআনের বাগানে
আল্লাহ তাআলা এনেছেন বাংলাদেশি বক্তাদের, বিশেষ করে আমরা যেভাবে আলোচনা করে থাকি আপনাদের আলোচকদের থেকে একটু ভিন্নতা। আপনাদের এখানে আসছে আমার ভাইয়েরা বাবারা, আলোচনা করে যাচ্ছে, আপনারা বসে আছেন, কিন্তু যদি আমাদেরকে দিয়ে আপনারা কিছু কথা শুনতে চান, আল্লাহ তাআলা যদি আমাদেরকে যোগ্যতা দেয়, আমার কথা আপনারা বুঝছেন কিনা, এরপরে আমার প্রশ্নগুলো আপনারা শুনে উত্তর করবেন, না পারলে আবার আমি করে দিব, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। এইজন্য আপনারা একটু সাড়া দিবেন, খুব অল্প সময়, কষ্ট হবে আপনাদের, সাড়া দেয়া যাবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি মহাবিশ্বের মহাবিশ্বয়ান কোরআনুল কারীমের অত্যন্ত দামি এবং একটি চমৎকারপূর্ণ সূরা, যে সূরাটা আপনারা সকলেই নামাজে পঠিত পাঠ করে থাকেন, চিনেন। এই সূরাটির নাম হলো সূরাতুল লাহাব। জোরে বলেন কি নাম? জোরে সবাই বলতে হবে কি নাম? সূরাতুল লাহাব। কোরআনের আরেকটি নাম হলো সূরাতুল মাসাদ, যার বাংলা অর্থ হলো আপনার অগ্নিশিখা, বা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা। 10 জন চাচা ছিলেন রাসূলের। কতজন চাচা বলেন? বাবা সহ মোট 10 জন ভাই। তার অন্যতম একজন ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি ভালোবাসতেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি বাবা দুনিয়াতে ছিল? কি বলেন আপনারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বাবাকে পেয়েছেন? দুনিয়াতে আসার 6 মাস আগেই চলে গেছেন। চাচারা এত বেশি ভালোবাসতো, দাদা তিনাকে এত বেশি ভালোবাসতো। দেখেন আব্দুল মুত্তালিব, তিনি কিন্তু কাবার মুতাওয়াল্লি ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? সারা পৃথিবীকে নিয়ন্ত্রণকারী আল্লাহ তাআলার ঘর, সেই ঘরের সভাপতি মুতাওয়াল্লি, চারটিখানি কথা না। তিনি কাবার এই ছায়ার মধ্যে তার পাটি বা মাদুর, এটার উপরে তিনি বসতেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ছোট মানুষ, কারণ তিনার দাদা দুনিয়া থেকে বিদায় হয়েছেন 8.5 বছর বয়সে। তো 8.5 বছর পর্যন্ত চাচাকে পেলে ততক্ষণ তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবালক হয়নি, ঠিক কিনা বলে? তো উনি যখন কাবার চত্বরে বসতেন, পৃথিবীর মানুষগুলো কাবার মুতাওয়াল্লির সাথে দেখা করার জন্য, দোয়া নেওয়ার জন্য চতুর্দিকে ঘিরে বসতেন। ছেলেগুলো আদবকে খেয়াল করে সুন্দর করে চতুর্দিকে বসতেন, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি যে দাদার কোলের মধ্যে বসার জন্য রওনা করতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের নবী সাইয়্যিদুল কাউনাইনের এমন আচরণ দেখে অন্যান্য চাচারা বলতো, বাবা তিনি মক্কার মুতাওয়াল্লি, সম্মানিত মানুষ, সারা পৃথিবীর মানুষ তিনাকে সম্মান করে, তুমি তার গার পারে ওঠা মানুষের সামনে এটা ভালো দেখা যাবে না। আমরা তার চাদরের উপরে, তার মাদুরের পাশেও বসি না, তুমি দূরে থাকো, তুমি এখন তার কোলের মধ্যে যেও না, কারণ তিনি গুরুত্বপূর্ণ একটা মিটিং এ আছে। সুবহানাল্লাহ। অথচ আল্লাহ পাকের নবীর দাদা আব্দুল মুত্তালিব বলতেন, ও আমার সন্তানগুলো শোনো, তোমরা আমার মুহাম্মদকে, আমার সন্তানকে তোমরা বাধা দিও না। আমার মন বলে আমি আব্দুল মুত্তালিব তার কারণেই সম্মান পেয়েছি। সুবহানাল্লাহ। তোমরা তাকে ঠেকায়ও না, আমার কাছে তাকে আসতে দাও, আমার মাদুরের উপর তাকে বসতে দাও, আমার কোলের উপরে তাকে থাকতে দাও। আমি কাবার মুতাওয়াল্লি হয়ে যতটা না সম্মানিত হয়েছি, আমি তার দাদা হয়ে তার থেকে বেশি সম্মান বোধ করেছি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এভাবে চাচারা আল্লাহর নবীকে অনেক বেশি ভালোবাসতেন। কিন্তু দেখেন এই সূরাটা আল্লাহ তাআলা তার যে আপন চাচা আবু লাহাব, যার বাংলা অর্থ আগুনের গোলা, তো এই চাচার বিরুদ্ধাচারণ করে, তার ধ্বংস কামনা করে এই সূরাটা নাজিল করলেন কে? আর জোরে কর না কে? পবিত্র কোরআন মাজিদে কতগুলো সূরা আছে মুসলমান জানা আছে আপনাদের? 114টা। সবাই জোরে বলেন কতগুলো সূরা? সবাই জোরে বলেন 114টা সূরা। এর ভিতর আবার 2টা ভাগ। আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি হিজরতের পূর্বে যতগুলো সূরা অবতীর্ণ হয়েছে, এই সূরাকে বলে মাক্কি সূরা। যারা বলেন কি সূরা? এবং তিনি মক্কা থেকে যখন মদিনায় চলে গেলেন, তার পরবর্তী যতগুলো সূরা অবতীর্ণ আল্লাহ তাআলা করেছেন, এই সূরাগুলোকে বলে মাদানী সূরা। কি সূরা বলেন? তাহলে এই প্রাথমিক দিক দিয়ে সূরাগুলো কয় ভাগে বিভক্ত বলেন? সবাই বলেন কয় ভাগে? একবার হলো মাক্কি, 1 নাম্বার কি মাক্কি, 2 নাম্বার কি মাদানী। তো এই সূরাতুল লাহাব হলো মাক্কি যুগের সূরা এবং প্রাথমিক যুগের সূরা। কোরআনুল কারীমে 2 ভাবে সূরাগুলোকে আল্লাহ সাজিয়েছেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কয় ভাবে সাজিয়েছেন?
একভাবে হলো বিশ্বনবীকে আল্লাহ তাআলা যেভাবে লিখতে বলেছেন, যেই সূরা, যেই আয়াত, যেই পারাতে, যেই পৃষ্ঠাতে আল্লাহর নবী সেভাবেই সাজিয়েছেন। যেরকম আল্লাহু আকবার। এদিক দিয়ে দেখবেন যে কোরআনটা এইভাবে সাজানো, যারা পড়তে পারেন আমার মা বোনেরা শুনছেন, ফাতিহা, বাকারা, আল ইমরান, নিসা, মাইদা, আনআম, আরাফ, আনফাল, তাওবা, ইউনুস, হুদ, ইউসুফ, এভাবে সিরিয়াল আছে কিনা বলেন? এটা হলো একটা সিরিয়াল, সাজানো সিরিয়াল। আরেকটা সিরিয়াল আছে কোরআনের, সেটা হলো অবতীর্ণ বা নাজিলের সিরিয়াল। সুবহানাল্লাহ বলেন। ফাতিহা, বাকারা, আল ইমরান, নিসা, মাইদা, এটা কোরআনকে সাজানো হয়েছে শুরু দিয়ে, কিন্তু এভাবে নাজিল হয় নাই। নাজিল হয়েছে আবার 92 নাম্বার সিরিয়ালে, 1 নাম্বার নাজিলে সূরাতুল আলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যেরকম আল্লাহু আকবার। এই সূরাটা কোরআনে যদি আপনি 1-2 সিরিয়াল করে দেখতে চান, 92 নাম্বার আপনি সাজানো পাবেন, কিন্তু নাজিল হয়েছে ক নাম্বারে? বুঝেন না আপনারা আমার কথা? কোরআন এটা নাজিল হয়েছে কয় নাম্বারে? 1 নাম্বারে। তো এইভাবে কোরআনের নাজিলের একটা সিরিয়াল আছে। 1 নাম্বারে সূরা আলাক নাজিল হলো। 2 নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে তার পক্ষ থেকে যে সূরাটি নাজিল করে দিলেন, সেই সূরাটি হলো সূরাতুল কলাম। তারপরে 3 নাম্বার আল্লাহ তাআলা সূরা নাজিল করেন সূরা মুজাম্মিল। 4 নাম্বার আল্লাহ তাআলা নাজিল করে দেন সূরা মুদ্দাসসির। 5 নম্বরে একবারে পূর্ণাঙ্গ 7টি আয়াত নিয়ে যে সূরাটা নাজিল হলো, সেই সূরাটির নাম হলো সূরাতুল ফাতিহা। জোরে কন্না সুবহানাল্লাহ। এই সূরাটি আল্লাহ তাআলা নাজিল করে দিয়ে সারা পৃথিবীর মুসলমানদেরকে বললেন, এটা এমন একটি সূরা যেটাকে উম্মুল কোরআন, কোরআনের মা বলা হয়েছে। কোরআনে যতগুলো সূরা আছে, সূরা ফাতিহার ভিতরে আল্লাহ তাআলা তা দিয়েছে। সুবহানাল্লাহ। সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ আছে? কথা বলেন না, আছে? একবার যদি কেউ সূরা ফাতিহা তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তাকে 15টা পারা পড়লে যে সওয়াব পেত, একবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত পড়লে 15 পারা কোরআন পড়া সওয়াব দান করে দেন। কান্না সুবহানাল্লাহ। 6 নাম্বার আল্লাহ তাআলা সূরাতুল লাহাব নাজিল করে দিলেন। সিরিয়ালের দিক দিয়ে সূরাটাকে আল্লাহ তাআলা 111 নম্বরে তিনি দিয়ে দিলেন। জোরে কান্না সুবহানাল্লাহ। কোরআনের সিরিয়ালের দিক দিয়ে সূরা লাহাবের অবস্থান কত? 111। আর নাজিলের দিক দিয়ে এই সূরাটা নাজিল হয়েছে মাত্র 6 নম্বরে। মক্কার জীবনে আল্লাহ তাআলার নবীর উপরে 23টা শব্দে আর 77টা অক্ষরে আল্লাহ তাআলা সূরাতুল লাহাব নাজিল করে দিয়ে বিশ্ব নবীর আপন চাচা আবু লাহাবের যেই ধ্বংস হবে, এবং আবু লাহাবের চরিত্রের পৃথিবীর যতগুলো চাচা আছেন, যতগুলো ইসলাম বিদ্বেষী আছে, আল্লাহ তাআলা তাদেরকে নিজ হাতে ধ্বংস ডেকে দিবে। এই কথা বলে দিলেন কে? দেখেন, আল্লাহ পাকের নবী যেদিন দুনিয়ার মধ্যে আসে, রবিউল আউয়াল সুবহে সাদেকের সময়, আপনারা জানেন এই চাচাকে তার একজন দাসী দৌড়ে আসলো, এসে বলল, আবু লাহাব, তুমি জানো এই যে রাতটা অতিবাহিত হয়ে গেল, এই রাতে তোমার যে একটা ভাই মারা গেছে আব্দুল্লাহ, এই আব্দুল্লাহর ঘরে একটা বেটা হয়েছে, বেটার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এটা বলতেছে কে বলেন তো? দাসী। কে বলতেছে বলেন? আবু লাহাবের বাড়ির কাজের মেয়ে। আবু লাহাব তখন আপন ভাতিজা দুনিয়াতে আসছে, মৃত ভাইয়ের বেটা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা দিয়েছে। তার হৃদয়ের মধ্যে এত আনন্দিত হলো, এত খুশি হয়ে গেল চাচা হিসাবে ভাতিজাকে দুনিয়ায় পাওয়ার পরে। এই আবু লাহাব 2টি আঙ্গুল উঁচু করে দিয়ে বলল, যা যা, তুই আমাকে এমন খুশির সংবাদ শোনালি, আমি তুই সহ আরেকটা কাজের বেটি আমার বাড়িতে যে গোলামি করে, আমি তোদেরকে গরু ছাগলের মতো কিনে এনেছি, আমার দাসী বান্দিতে পরিণত করেছি। আমার চাচা হয়া ভাতিজার সংবাদ শোনার সাথে সাথে আমি তোদেরকে সাধারণ একেবারে মুক্ত স্বাধীন জীবনে তোদেরকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে একটু কনসেপ্টটা দেখেন, এই যে চাচা হিসাবে রাসূলের প্রতি তার মহব্বত কম ছিল না বেশি ছিল? কথা বোঝেন না? চাচা হিসাবে কি রাসূলের প্রতি তার মহব্বতের কোনো ঘাটতি ছিল? অনেকে মনে করতে পারেন হুজুর ওয়াজ করতেছেন, বোধহয় দাসী এটা আজাদ করে দিল, এরকম না। সে সময়ের কার দাসীকে আজাদ করা
বর্তমান সময়ে কয়েক কোটি টাকার মূল্যের মতো। এক একটা পাজারো গাড়ি কেনা যায় এই সমপরিমাণ অর্থ দিয়ে এক একটা গোলামকে কেনা লাগবে। এরকম দামি দুইটা গোলামকে ধরে নেন ইন্ডিয়ান রুপির প্রায় 50 থেকে 40 কোটি টাকার গোলামকে চাচা ভাতিজা আসার সংবাদ শুনে আজাদ করে দিলেন। কন্যা আল্লাহু আকবার। শুধু কি তাই, আমার নবীজিকে তিনি এত বেশি ভালোবাসতেন, এই নবীর দুইটা কন্যা উম্মে কুলসুম এবং রুকায়াকে, আল্লাহর নবীর 4টা কন্যা উম্মে কুলসুম, রুকায়া, মা ফাতেমা, জয়নাব, এই 4টা কন্যার মধ্যে 2টা কন্যা উম্মে কুলসুম এবং রুকায়াকে আবু লাহাবের নিজের 2টা ছেলে উতবা এবং উতাইবার ঘরে বেটার বউ করে আবু লাহাব নিয়ে এসেছিল। একদিকে চাচা, অন্যদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টা মেয়েকে তার 2টা ছেলের সাথে বিয়ে দিল। বুঝে থাকলে বলেন তো, আমরা ছেলে মেয়ে বিয়ে দেই যাকে পছন্দ করি সে বাড়িতে, না যাকে পছন্দ করি না সে বাড়িতে? জি বুঝেন নাই কথা? আমরা তো আমাদের ছেলে মেয়ে তার সাথে আত্মীয় করি যাকে আমরা পছন্দ করি। তো আবু লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন শুনেই 2টা গোলাম আজাদ করে দিলেন, তার 2টা মেয়েকে ছেলের 2টা বেটার বউ পরিণত করে দিলেন। অথচ আল্লাহ তাআলা দেখেন কি বলে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। ও আবু লাহাব, তোর 2টা হাত ধ্বংস হবে এবং তোর মাল সম্মান দুনিয়া এবং আখিরাত, তোর 2টা হাত তোর সব কিছুকে ধ্বংস করে দিবেন যিনি, তিনি কে? আর জোরে বলতে হবে মুসলমান কে? তার মানে আল্লাহর নবীকে ভালোবেসে গোলাম আজাদ করা, আমার নবীর 2টা মেয়েকে নিজের বিটার বউ করা, এই যে মহাব্বত তিনি দেখালেন, এই মহাব্বতের থেকে এমন অজগণ্য এমন খারাপ কাজ তিনি করেছিলেন যেটার কারণে আল্লাহ তাআলা নিজে তার প্রতি লানত দিয়া তার ধ্বংস কামনা করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা বাবারা, আল্লাহ পাকের নবীকে আল্লাহ তাআলা যখন নবুয়তি দিলেন 40 বছর বয়সে, জোরে বলেন ক বছর বয়সে? তার মানে এই 40 বছরের পূর্বে আল্লাহ তাআলার নবী কিন্তু কোরআন পায়নি। আল আমিন হিসেবে তিনি মানুষের কাছে বিশ্বাসী হিসেবে ছিলেন। আল আতিক, তিনি আল্লাহর নবী না, তিনি ওই সময় 40 বছরের পূর্বে মানুষের কাছে আমানতদারিতা ছিলেন। আস-সাদিক, মানুষ তাকে সত্যবাদিতা জানতো। আস-সাহেব, তাকে মানুষ ভালো সাথী বন্ধু মনে করত। কিন্তু যখনই আল্লাহ তাআলার নবীর উপর আল্লাহ তাআলা কোরআন নাজিল করে দিলেন, এই মক্কার প্রিয় মানুষগুলো তার জানের শত্রু হয়ে গেল। কিনা কথা বলে? আল্লাহর নবীকে আল্লাহ তাআলা ডাক দিলেন, ও আমার নবীজি, সূরা লাহাবের যেই শানে নজুল আপনাদেরকে বলতেছি, আল্লাহ তাআলা বললেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। জোরে বলে আল্লাহু আকবার। ও আমার নবীজি, আমি আল্লাহ তাআলা আপনাকে নবুয়তি দান করেছি, আমি আপনাকে রিসালাতের দায়িত্ব দিয়েছি, আপনি সারা পৃথিবীর মানুষের কাছে আল্লাহ তাআলার কোরআনকে পৌঁছে দিবেন, কালিমার দাওয়াতকে আপনি পৌঁছে দিবেন। তার আগে দায়িত্ব হলো, কর্তব্য হলো, আপনার যারা আপন মানুষ আছে, আপনার যারা নিকটস্থ ব্যক্তি আছে, আপনাকে যারা ভালোবাসে, আপনার যারা প্রতিবেশী, আপনার যারা রক্তের আত্মীয়, আপনার যারা বন্ধু, আপনার যারা কাছের মানুষ, আপনি তাদেরকে আগে নবুয়তি যে পেলেন, কোরআনটা যে আমি আপনাকে দিলাম, এই ঘোষণা দিয়ে তাদের কাছে আপনি আগে দাওয়াত দিলেন। দাওয়াতটা দিয়ে দেন, ঘোষণা দিলেন কে? কথা বলেন। তার মানে দাওয়াতি কাজ শুরু করতে হয় নিজের পরিবার থেকে, নিজের সমাজ থেকে। আল্লাহ পাকের নবী এবার আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও খাদিজা রে, আল্লাহ তাআলা আমাকে নবুয়তি দিয়েছে, আর আমার আপনজনদের কাছে তার দাওয়াত পৌঁছাতে হবে। দুপুর বেলাতে তুমি কিছু খাবারের আয়োজন করো, আর আমার চাচাদেরকে আমার বাড়িতে খাবারের জন্য আমন্ত্রণ করো, আমার প্রতিবেশীদেরকে নিমন্ত্রণ পাঠাও, আমার মদিনায় নানা বাড়ি, আমার নানা বাড়ির লোকজনদেরকে আসতে বলো।
আমার প্রিয় ভাইরা, আমার আল্লাহ পাকের প্রিয় বান্দা বান্দিরা, আল্লাহর নবী এবার বললেন সবাইকে গোটো করে আম্মাজান খাদিজাতুল কুবরা দুপুর বেলাতে খাওয়া দাওয়া করালেন, মধ্যভোজের আয়োজন হয়ে গেল। এবার দারুল আরকাম জাবালে আবু কুবাইসের উপর আল্লাহর নবী দাঁড়ালেন, দাঁড়িয়ে উদ্দেশ্য করে বললেন ইয়া সাহিবাল জাবাল, ওহে মক্কাবাসী, আমার প্রিয় জনেরা, সবার প্রতি শুভ সংবাদ। আমি কি তোমাদেরকে এমন একটি কথা জানাবো যে কথাটা তোমাদের জন্য ভালো হবে, তোমাদের জন্য কল্যাণ হবে। সব মানুষগুলো বলল অবশ্যই আপনি জানাবেন। এবার আল্লাহ পাকের নবীজি নিজের পরিচয় তিনি তুলে ধরলেন, ডাক দিয়ে বললেন ও মক্কার মানুষেরা, তোমরা কি 40টা বছর আমি আব্দুল ইবনে মুহাম্মাদের জীবনে একটা মিথ্যা কথাও কোনোদিন পেয়েছো? আমার নবীর জবান থেকে কোনোদিন মিথ্যা বের হয়েছে? কি বলেন আপনারা? কথা বোঝেন না? আল্লাহর নবী কোনোদিন কখনো মিথ্যা কথা বলেছেন? মক্কার মানুষ আল্লাহর নবীকে অনেক ভাবে গালি দিয়েছে, কোনোদিন মিথ্যাবাদী বলতে পেরেছে? কথা কন না। মিথ্যাবাদী বলতে পেরেছে? আমানতের খেয়ানতকারী বলতে পেরেছে? তিনি কেমন আমানতদারিতে ছিলেন দেখেন। যেদিন মক্কার মানুষেরা তাকে মারার জন্য ঘরের চারদিক দিয়ে অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে, অথচ আল্লাহ পাকের নবী তার কাছে ওই মক্কার মানুষের মাল গচ্ছিত রাখতেন। এখন তো ব্যাংক আছে, বিমা আছে, বিভিন্ন সংগঠন আছে আপনার মালকে হেফাজত করবে, টাকা দিলে আপনার মালকে তাদের লকআপে রেখে দেবে। কিন্তু সে সময় তো এমন ব্যবস্থা ছিল না। মানুষ কিছু ভালো মানুষকে খুঁজে তার কাছে আমানতদারিতা দিত, যে ভাই আপনার কাছে বিশ্বাস করে রেখে গেলাম, আমার জীবদ্দশায় আমি নিলাম, যদি মারাও যায় আমার সন্তান পরিবারের কাছে আমার মালগুলোকে পৌঁছায় দিয়েন। জোরে কান্না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, আলী রে, এই যে যারা আমাকে মারতে আসছে এদের বাপ দাদার এমন অনেকেরই সম্পদ আমার বগলতলাতে রাখা আছে, আমার ঘরের মধ্যে রাখা আছে, এবং অনেকে তরবারি নিয়ে নিজে আসছে যে তার সম্পদটা আমার কাছে রেখে গেছে। আমি মক্কা থেকে মদিনায় চলে যাব, আর সকাল বেলাতে তুমি যার যার মাল আমি নবী নির্দিষ্ট করে রেখে দিয়েছি তার কাছে তুমি পৌঁছায়া দিও। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যারা আপনাকে মারতে আসছে অথচ আপনি জীবনের রিস্ক নিয়ে আপনার চাদরের মোবারকের তলে আমাকে রেখে যাবেন তাদের মাল পৌঁছে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? যারা আপনাকে মারতে আসছে তাদের মাল আপনি হেফাজত করার কথা আমাকে বলতেছেন। কেউ কেউ হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরবর্তী জিজ্ঞেস করেছিল, আলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাতের আধারে পালিয়ে চলে গেল আর তোমাকে তার চাদরের তলে শুইয়ে রেখে গেল, ঠিক না ভুল বলতেছে বলেন? ঠিক তো? আচ্ছা, তো তোমার মনের মধ্যে কি এরকম জাগ্রত হয়নি যে যেই লোকটাকে মারার জন্য চতুর্দিকে লোক, সেই লোকের বিছানায় সেই লোকের চাদরে তুমি শুয়ে থাকবা আর সেই লোক তোমাকে রেখে পালিয়ে চলে যাবে, তোমাকে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করে কেটে টুকরো টুকরো করবে, তোমার এই ভয় হৃদয়ের মধ্যে হয় নাই? আচ্ছা, এই কথাটা তো স্বাভাবিক কথা। আপনার ছেলেও যদি বাপ হিসেবে বলে যে এরা আমার ঘরের চারদিকে ঘুরে আছে, আমাকে মেরে ফেলবে, বাবা তুমি আমার চাদরের নিচে থাকো, আপনি বলবেন বাবা আপন প্রাণ বাঁচা। কথা বলেন ঠিক কিনা? তোমাকে ওরা মেরে ফেলবে, তুমি যাচ্ছ পালিয়ে, আর সেই ঘরে আমাকে তুমি শত্রুর মুখে ছেড়ে দিয়ে গেলে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জাতীয় কথা বলেছে? কথা কন না? শুনেছেন আপনারা আপনাদের জীবনে? কিন্তু তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি শত্রু জেনেও তার চাদরের নিচে থাকলেন কি করে? বলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাকে বললেন, আলী রে, আমি তো চলে যাব, সকালবেলা যাদের মাল আমার কাছে রাখা এগুলো কে গুছিয়ে দিবে, বুঝিয়ে দিবে, তুই এটা বুঝিয়ে দিস। তখন আমি বুঝলাম আমার রাসূল যখন বলছে সকালে মাল বুঝিয়ে দিবা, তার মানে এই 100 যুবক না, সারা পৃথিবীর মানুষও আমাকে মারতে আসলে আমাকে কেউ মারতে পারবে না, কারণ আমার রাসূল বলেছে সকালবেলা মাল বুঝিয়ে দেওয়া লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে হবে না সুবহানাল্লাহ? জ্ঞান দেখছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচক্ষণতাটা। আমার নবী বলেছে সকালবেলা মাল পৌঁছে যাবে, তার মানে ওরা আমার মারা তো দূরে থাক, আমার একটা লোমও নড়াতে
সম্মানিত হাজিরিন, বলছিলাম আল্লাহ পাকের নবী যখন বললেন তোমরা কি আমাকে বিশ্বাস করো, মক্কার মানুষেরা বলল তোমাকে তো আমরা আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ না ডেকে ডেকে আমরা তোমারে আল আমিন বলি। আল আমিন মানে হলো সত্যবাদী, তোমার তো নাম উপাধি আমরা সত্যবাদী দিয়ে রেখেছি। সুবহানাল্লাহ। এবার তিনি বললেন, ও আমার প্রতিবেশীরা, আমি তোমাদের আশেপাশে অবস্থান করি, তোমরা আমাকে কেমন প্রতিবেশী পেয়েছো? আল্লাহ পাকের নবীজি তখনও কালেমার দাওয়াত দিতে শুরু করেনি, তখনও নবুয়তি পাইনি, কিন্তু মা খাদিজার সাথে বৈবাহিক অবস্থায় 25 বছরে তিনি পা রাখলেন। যখন একটু তরকারি রান্না করতেন, হাদিস থেকে বলছে, বুখারী মুসলিমের বর্ণনা, আল্লাহ পাকের নবী বলতেন, ও খাদিজা রে, যখনই তরকারিটা রান্না করবে একটু ঝোলটা বাড়ায়া দিও। আল্লাহর নবী নিজে যুদ্ধের তরবারি দিয়ে কখনো কখনো মা খাদিজার আলুকে, মা খাদিজার এই লাউ, এগুলোকে তিনি বটির মতো করে কেটে কেটে টুকরা করে সহযোগিতা করেছেন। আর বলছেন, খাদিজা একটু ঝোলটা বাড়ায়া দিও, যেন আমার তরকারির অংশ আমার প্রতিবেশীর বাড়িতে পৌঁছে দিতে পারি। সুবহানাল্লাহ। আপনি যত বড় তাহাজ্জুদ গুজার হন, যত বড় হাজী সাহেব হন, আর আপনি যত বড় মসজিদ মুতাওয়াল্লি সভাপতি হন, বা যত বড় আল্লাহওয়ালা নিজেকে মনে করেন, আপনি রাতের বেলা আপনার উদর ভরে খাবেন আর আপনার প্রতিবেশী না খেয়ে অনাহারে রাত যাপন করবে, আল্লাহর কসম আপনার তাহাজ্জুদ আল্লাহর কাছে কবুল হবে না। প্রতিবেশীর অনেক বড় হক রয়েছে। এই যে দেখেন আল্লাহ তাআলা এই যে রোজার ঈদ গেল, আমাদের জন্য সদকাতুল ফিতর এটা ছিল কি ছিল না বলেন? আবার কোরবানি আসতেছে, এই কোরবানির সময় একটা মানুষ কতটুকু গোশত খেতে পারে, অথচ এমন অনেকে আছে আমাদের ঢাকার বুকে, আমার মসজিদে যিনি মুতাওয়াল্লি, ওই পরিবারে গত বছরও মাত্র 23টা গরু কোরবানি হয়েছে। জোরে সুবহানাল্লাহ। এক পরিবারে কয়টা বলেন বাজান? 23টা। পুরো ঢাকার মানুষ, ওদের একটা ডায়লগই আছে, দিলে দিব 2টা, না দিলে দিব না 1টা। ওরা ওদের মতো বলে। আপনারা বাংলাদেশের একজন ক্রিকেটার আছে রফিক, একটা সময় খুব ভালো খেলতো, আপনারা নাম শুনেছেন, আমার মুসল্লি, 6টার নিচে কুরবানি দেন আল্লাহর বান্দা। আচ্ছা, একটা মানুষ কি একটা গরুরও 4 ভাগের 1 ভাগ খেতে পারে, কিন্তু সে 6টা কুরবানি দেওয়ার উদ্দেশ্য কি? যে আমার এই অংশ থেকে যারা দিতে পারে না তাদের বাড়িতেও যেন ঈদের আনন্দ পৌঁছে যায়। এটার নাম ইসলাম। জোরে কান্না সুবহানাল্লাহ। এটা প্রতিবেশীর হক। এটা শিখিয়েছেন কে বলেন? আল্লাহ তাআলা শিখিয়েছেন। প্রতিবেশীরা বললেন, অবশ্যই আপনাকে আমরা ভালো প্রতিবেশী মনে করি। নানার বাড়ির লোকজনদেরকে জিজ্ঞেস করলেন, আমার নানা, মামা, আমার খালামণিরা, আপনারা আমাকে কেমন জানেন? সব মানুষগুলো বলল, পৃথিবীতে আমাদের যতগুলো বোনের সন্তান হয়েছে, ভাগ্নি হিসেবে যাদেরকে পেয়েছি, তোমার মতো এত চরিত্রবান, তোমার মতো এত সুন্দর চেহারা, এত মাধুর্যপূর্ণ আখলাক ওয়ালা মানুষ আমাদের কোনো বোন জন্ম দেয় নাই। সুবহানাল্লাহ। এভাবে করে সবাই যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করলেন, তাকে সম্মান করলেন, আল্লাহ পাকের নবী এবার বলতেছে, শোনো, আমরা যেই জাবালে আবু কুবাইসের উপরে বসে কথা বলছি, আমি যদি এখন বলি, ও মক্কার মানুষেরা, এই পাহাড়ের পদদেশে একদল শত্রু অস্ত্র নিয়ে তোমাদেরকে ঘায়েল করার জন্য অপেক্ষা করতেছে, কিছুক্ষণের মধ্যে তোমাদের জীবনকে শেষ করে দিতে পারে, তোমরা কি আমার কথাটাকে বিশ্বাস করে নেবে? আপনারা কি মনে করেন কাফেররা বিশ্বাস করবে? সব মানুষগুলো বলল, যেই ব্যক্তি 40 বছরে একটি মিথ্যা কথাও বলে নাই, সেই লোকটি যদি বলে আমাদের শত্রু আমাদের পাহাড়ের ওই পাশে দাঁড়ানো, আমরা সত্যিকারে বলি, আমরা সেটাও বিশ্বাস করব, তোমার কথাকে আমরা মিথ্যা বলবো না। সুবহানাল্লাহ। এই লোকটাকে কিভাবে বিশ্বাস করছে তারা দেখে। এবার আল্লাহ পাকের নবী বললেন, যদি তাই হয়, ও আমার প্রতিবেশী, ও আমার আত্মীয়, আমার চাচারা, আমার বন্ধু, আমার শ্বশুর বাড়ি, নানার বাড়ির লোকজনেরা, শোনো,
এই যে শত্রু এসে যদি তোমাদেরকে আক্রমণ করে যতটা না ক্ষতি হতে পারে, যতটা না তোমাদের সমস্যা হতে পারে, এর থেকেও বড় সমস্যা তোমাদের সামনে রয়েছে। যদি তোমরা কালেমা না পড়ো, যদি না বলো লা ইলাহা, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে এর থেকেও বড় ক্ষতি হবে। জাহান্নামের ফেরেশতারা তোমাদেরকে ধরে ধরে জাহান্নামের মধ্যে ছেড়ে দিবে। তোমাদেরকে আল্লাহর জান্নাত বরাতে হবে না, সবাইকে জাহান্নামী করে দিবে। অতএব তোমরা দুনিয়ার শত্রু থেকে জাহান্নামীর ফেরেশতাদেরকে বেশি ভয় করে তোমরা ঈমান আনো আর আল্লাহর প্রতি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আব্বা জানেরা, আল্লাহ পাকের নবী যখন এই কথাটা বলল, বুঝে থাকলে বলেন তো এই কথাটা ভালো কথা না মন্দ কথা? কি বলেন আপনারা? এর থেকে ভালো কথা পৃথিবীতে আর হতে পারে না। আপনারা তো পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ, মক্কার মানুষেরা বলল 40টা বছর তোমাকে আলামিন বলে জেনেছি, তোমাকে সত্যবাদী মেনেছি, কিন্তু তুমি যে এত বড় আমাদেরকে ধোঁকা দিয়া নিজেকে নবী দাবি করে কালেমার দাওয়াত দিবা, এটা হতে পারে না। আমরা সব কথা মেনে নিলেও এই কথাটা মানতে রাজি না। জোরে বলি নাউজুবিল্লাহ। বন্ধুগণ, আমার ভাইরা আমার, বলছিলাম আবু লাহাবের কথা মনে আছে নি আপনাদের? রাসূল কি সংবাদে যার দাসীকে আজাদ করলেন, মেয়ের সাথে ছেলের বিয়ে দিলেন, ওই আবু লাহাবের মধ্যে বসা দাঁড়িয়ে বলতেছে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ। জোরে কর না নাউজুবিল্লাহ। এর বাংলা অর্থ হলো, এ মুহাম্মদ তোমার ধ্বংস হোক, তোমার জন্য অপমানিত লাঞ্ছিত। আল্লাহ তাআলা আমাদের মতো এত নেতা, আমাদের মতো এত পয়সাওয়ালা, এত টাকাওয়ালা মানুষকে নবী না বানায়া যার বাবা নাই এমন একটা বেটারে নবী বানাইছে, এটা আমরা মেনে নিতে পারবো না। তোমার ধ্বংস হয়ে যাক। কোন বর্ণনা এমন এসেছে, আমার নবীজিকে লক্ষ্য করে আবু লাহাব একটা পাথর নিক্ষেপ করে দিয়েছে এবং বলছে যে যদি তুমি আর এই কালেমার দাওয়াত দাও, তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। আল্লাহ পাকের নবীর চল মোবারকে রেখে রক্ত ফিনকি দিয়ে বের হয়েছে এবং বলেছে তোমার ধ্বংস হোক, আর যদি তুমি এই কালেমার দাওয়াতকে অব্যাহত রাখো তাহলে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। এই তাবলীগ চলবে না, এই আলোচনা চলবে না, এই কালেমার দাওয়াত চলবে না, এটা বন্ধ করতে হবে। আপনারা কি বলেন, এটা বন্ধ হবে না চলবে? কি বলেন আপনারা? কিয়ামত পর্যন্ত আল্লাহর এই দাওয়াতকে কেউ বন্ধ করতে পারবে? অথচ আবু লাহাব থ্রেট দিতেছে এই দাওয়াত আর দেওয়া যাবে না। আল্লাহর নবীকে যখন থ্রেট দিতে শুরু করলো, আল্লাহ পাকের নবীর আপন চাচাতো ভাই নাম হলো আবু তালেবের পুত্র আলী ইবনে আবু তালেব, তিনি পাশেই বসা দাঁড়িয়ে বলতেছে, ও চাচা আবু লাহাব, রাসূলের চাচা আবু লাহাব, আলীর চাচাও কেডা? কতক্ষণ আলীর চাচা আবু লাহাব না, একই রক্ত। তিনি আবু তালেবের বেটা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর বেটা, চাচা হলো আবু লাহাব। ডাক দিয়ে বলতেছে, রে চাচা, তোমার গায়ে যে রক্ত, তুমি যেই বংশের, আমি আলীও সেই বংশের, তুমি যদি আর একটা বারো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমার চাচাতো ভাই, আমার বড় ভাইকে যদি তুমি থ্রেট করো আর কালিমার বিরুদ্ধে যদি আর একটা কথা বলো, তুমি তো পাথর ধরেছো, তার ধ্বংস কামনা করেছো, আবার হাতে থাকা যে তরবারি, আমি তোমাকে একটা কোপ দিয়ে তোমার কল্লা আলাদা করে দেব। আল্লাহু আকবার। আবু লাহাব থমকে গেল, কি বলিস? আমি
তাকে পাথর নিক্ষেপ করলাম, থ্রেট দিলাম, আর তুই আমাকে অস্ত্রের ভয় দেখালি। তার মানে অস্ত্রের ভয় দেখায়া মুসলমানকে দমায়া রাখা যাবে? কথা বলেন, যাবে? মুসলমান কল্লা দিতে পারে, কলিজা থেকে আল্লাহ দিতে পারে না। এই যে কত রকম নির্যাতন আজকে ফিলিস্তিনের উপরে, তাদের একটাই দাবি যে জীবন চলে যাক, আল্লাহর ঘরকে আমরা ইহুদিদের হাতে ছেড়ে দেব। কিসের নামাজ, কিসের রোজা, কিসের ইফতারি, কিসের তারাবি, সব কিছুর ভিতরে তাদের সংখ্যা গুলি করে সিজদারত অবস্থায় মুসল্লিদের শেষ করে দেওয়া হচ্ছে। যে সময় আমরা কষ্টে করে ইফতারিতে ভালোটা খাইতে পারি না, সেহরিতে কি রান্না করা যায়, এই সময় গাজার মুসলমানেরা আপনারা দেখেছেন এবং শুনেছেন যে তারা ঘাস দিয়ে সেহরি এবং ইফতারি করতেছে। কথা বলেন ঠিক কিনা? এবং চিৎকার মেরে মেরে মানুষকে বলতেছে যে আমাদের জন্য কিছু করো, আর না করো আল্লাহর ঘরকে বিশ্ব মুসলমান রক্ষা করো। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আমার প্রিয়জনেরা, আবু লাহাব চিন্তা করলো, না না, এই মারির ভয় দেখায়া, অস্ত্রের ভয় দেখায়া কালিমার দাওয়াত তাবলীগ বন্ধ করা, তাহলে কি করা যায়? আমি আমার যেই সম্পদ আছে, অর্থ আছে, আমি মক্কার সিটি মেয়র, আমার কোটি কোটি টাকা অবৈধ পথে ইনকাম, এই পয়সাকে খরচ করে তাবলীগকে বন্ধ করে দেব। নাউজুবিল্লাহ বলবেন না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, শোনো, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। কোরআন তো কোনো বাতি না যে কেউ ফু দিলেই নিভে যাবে। কথা কন না। ইসলাম কি কোনো মোমবাতি? কথা কন না। ইসলাম কি কোনো মোমবাতি? এটা ফু দিলেই নিভে যায়? বন্ধু, এই যে একটা টিউব লাইট দেখতেছেন, এটাও আলো। আবার যদি আমরা মোমবাতি জ্বালাই, ওটাতেও আলো হবে, হবে কিনা বলে? কিন্তু মোমবাতির আলো একজন ফু দিলেও নিভে যেতে পারে কিনা? কিন্তু একটা লাইট আপনারা সবাই মিলে ফুয়ান্ত, আমার বাংলাদেশ থেকে ভাড়া করে আনছেন, আমাকে দিয়েও ফুয়ান্ত, 500 না 1000 মানুষও ফুয়ান্ত, একটা বাতি নিভবে, সারাদিন ফুয়ালেও নিভবে। তার মানে কি? আল্লাহ তাআলার নূরকে সারা পৃথিবীর মানুষ ষড়যন্ত্র করেও এটাকে থামিয়ে রাখা যায়নি, যাবে না। আবু লাহাব কেন, আবু জেহেল একবার ওরকম ষড়যন্ত্রের শিকার হয়েছে। অনেক সময় দেখবেন যে নেতারে পাম দিলে, আমাদের দেশে বলে আলু দিলে, তেল দিলে নেতা শুধু ফলে, আছে না এরকম? সবাই আবু জেহেল বলতেছে, আবু জেহেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অল্প অল্প মানুষকে দাওয়াত দেয়, হজের সময় আসলে তো সারা পৃথিবীর মানুষ হজ করতে আসবে, এত মানুষকে দাওয়াত দিয়ে ফেলবে, ইসলাম তো সারা পৃথিবীতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ বলেন। তো কি করা যায়? বলে, আপনার তো উটের অভাব নাই, পৃথিবী থেকে যারা হজ করতে আসছে আপনি 500 উট জবাই করে সবাইকে একবেলা খাওয়াবেন, খাওয়ায়া বলবেন, শোনো, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমার দাওয়াত শুনবা না, ও বেটা পাগল, ওর কাছে যাবা না। নাউজুবিল্লাহ বলবেন না। আবু জেহেল তেলে মোটামুটি ফুলে উঠছে, তাই তো 500 উট জবাই করছে। দুপুর বেলাতে সবাইকে খাওয়ায়া এবার অ্যানাউন্স করতেছে, ভাই সব হজ করবেন, আপনারা তাওয়াফ করবেন, সব করবেন, কিন্তু একটা লোকের কাছে যাবেন না। কয়টা লোকের কাছে যাবেন না? তার কথা শুনবেন না। বলে কেন? বলে সে এমন পাগল, সংক্রামক রোগী, তার কাছে যে যায় সেও তার মতো পাগল হয়। জোরে কর না নাউজুবিল্লাহ। আচ্ছা, বুঝে থাকলে বলেন তো, মানুষ কি হজ করতে যায় না পাগল দেখতে যায়? কথা কর না। হজ করতে যায় না। সবাই চিন্তা করলো যে আজীব পাগলের খেলা তো, যে পাগলের বিরুদ্ধে কথা বলার জন্য মানুষকে খাওয়ায়, আবার এত বড় আয়োজন করে তার বিরুদ্ধে ওয়াজ করে, তার মানে এবার হজ করি আর না করি, পাগল না দেখে বাড়ি যাব না। সুবহানাল্লাহ বলবেন না। পাগলের কাছে যাবে, কেউ দেখলেই তো মানুষ পালাবে, কিন্তু রাষ্ট্রপক্ষ যখন তারে পাগল সাজায়া ষড়যন্ত্র করতেছে, তার মানে এই কথার মধ্যে কোনো ষড়যন্ত্র পাওয়া যায়, তার মানে এই পাগল দেখবো, সে কি কয় তা শুনবো। সুবহানাল্লাহ বলেন। কিতাব সাক্ষী দিয়েছে, আমার নবী
কাবার ছায়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করতেছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। মানুষ রাসূলের কণ্ঠে কোরআন শোনার জন্য চতুর্দিকে দাঁড়ায়া গেছে। সুবহানাল্লাহ। এখন মানুষ রাসূলকে দেখতে না পেরে মানুষের দুপায়ের ভিতর দিয়ে মাথা হামাগুড়ি দিয়ে দিয়ে রাসূলের পা মুবারকের কাছে যে বসে বসে আল্লাহ রাসূলের কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য ঘিরে ধরছে। সুবহানাল্লাহ। আবু জেহেল এবার বলে কি, যে আরে আগে তো একটা অবস্থা ছিল, আমি তার বিরুদ্ধে করতে গেলে অবস্থাটা কোন দিকে ঘুরে গেল। আল্লাহ বলে, শোনো, আমার কোরআনকে যত থামাতে যাবে বানের পানি তত বেশি স্রোতের বেগে মানুষের কাছে পৌঁছে যাবে। জোরে কন্যা সুবহান। আমার প্রিয়জনেরা, বলছিলাম আবুল আহাব বলল, শোনো, প্রয়োজনে আমার 7 কোটি টাকা এই কোরআনের বিপক্ষে ব্যয় করে কোরআনের তাবলীগকে আমি বন্ধ করে দিব। পারছে নাকি? কি বলেন? আজ থেকে 1400 বছর আগে 7 কোটি টাকা মানে কি ভারতবর্ষকে 7 বার কেনা যেত? কথা বলেন ঠিক কিনা? এত পরিমাণ টাকা বলে সে আল্লাহর নবীর কোরআনের বিরুদ্ধে ব্যয় করবে। আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর পাশে বসা, ডাক দিয়ে বলতেছে, আবুল আহাব রে, নিজেরে খালি টাকাওয়ালা মনে করো, আর কি মক্কার কারো কাছে সম্পদ নাই? আপনাদের কি মনে হয়? আছে না? কি আছে? এবার আবু বকর বলতেছে, আবুল আহাব রে, আমার কাছে 40 লক্ষ ভরি স্বর্ণ মুদ্রা আছে। কত ভরি? 40 লক্ষ ভরি, হাজার না লক্ষ। সে সময় তো টাকাকে কাগজের ছিল, স্বর্ণের আপনার বার ছিল, দিনার আর দিরহাম, এটা স্বর্ণের, রূপের, ব্রোঞ্জের ছিল। বলে এরকম 40 লক্ষ স্বর্ণ মুদ্রার মালিক আমি। প্রয়োজনে আল্লাহর কোরআনের সপক্ষে এই তাবলীগের দ্বীনের নিজামের দাওয়াত, কালিমার দাওয়াত বিশ্ববাজারে ছড়িয়ে দেওয়ার জন্য সব আমি আমার রাসূলকে দিয়ে দিব, কিন্তু এই দাওয়াত বন্ধ হওয়া যাবে? আবুল আহাব চিন্তা করলো যে আমি মার দিতে যাইয়া আমাকে আলী অস্ত্র দেখাইলো, টাকার কথা বললাম, আবু বকর আমাকে টাকার বিরুদ্ধে তার টাকা দান করে দেওয়ার কথা বললো, এর কি করে দমানো যায়? কিতাব সাক্ষ্য দিয়েছে আবুল আহাবের স্ত্রীর নাম হলো উম্মে জামিল। জোরে বলেন কি নাম? আপনারা কি মনে করতেছেন আমি আপনাদের গল্প শোনাইতেছি? উম্মে জামিল দাঁড়িয়ে বলতেছে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি তোমার চাচার স্ত্রী, আমার নাম উম্মে জামিল। তার গলার মধ্যে একটা নেকলেস ছিল, মালা ছিল, হার, যার দাম হলো 3 কোটি টাকা। জোরে বলেন ক কোটি? সেটা উঁচু করে বলতেছে, আমার স্বামী না পারলেও 3 কোটি টাকার মালা বিক্রি করে তোর গলায় ফাঁসির রশি দিয়ে ঝুলাবো, কিন্তু তোর গলা দিয়ে কালিমার দাওয়াত আমি দিতে দেব না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই কথা কিটা বললো বলেন? কে বললো? উম্মে জামিল, আবুল আহাবের স্ত্রী। ঠিক একই পন্থা অবলম্বন করে আজকে এ জাতীয় কিছু মহিলারা আলেম উলামাদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে, ঠিক কিনা বলে? যারা এই আলেম উলামারা যে মহিলা রায় দিয়ে আল্লাহর কোরআনের পক্ষে আল্লামা সাইদি সহ অসংখ্য আলেমদেরকে শেষ করেছে, বুঝতে হবে যে ওই মহিলার সাথে উম্মে জামিল আবুল আহাবের স্ত্রীর সম্পর্ক আছে না নাই? কথা বুঝাতে পারি নাই? আমাদের বাঙালি বেটির সাথে আবুল আহাবের স্ত্রীর সম্পর্ক আছে না? কথা কন? যদি না থাকবে তো আলেম উলামা তো তার ক্ষমতা টেনে নামাতে চাইনি, চাইছে? মানুষ কি চেয়েছে? মানুষের কাছে কোরআনের দাওয়াত পৌঁছে যাক, তাবলীগের দাওয়াত পৌঁছে যাক, মানুষ হক পাক, মানুষ তাফসীর শুনুক। কিন্তু সে বলেছে না, আমার দেশে ইচ্ছা মতো তাবলীগ দেওয়া। কথা বলেন না? তার মানে বোঝা যায় আবুল আহাবের স্ত্রীর রক্ত শেষ হয়ে যায়নি, এখনো তার প্রেতাত্মা দুনিয়ার মধ্যে বহমান। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয়জনেরা, আল্লাহ তাআলা বললেন, খেয়াল করেন সূরার দিকে, ওয়ামরাআতুহু
হাম্মালাতাল হাতাব। বলেন না সবাই, ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব। ওরে নবীজি আমার, আল্লাহর নবী আপনাকে আবু লাহাবের স্ত্রী গলায় ফাঁসি দিয়ে আপনার ওয়াজকে বন্ধ করে দিতে চায়। আমি আল্লাহ ওই মহিলারেও ধ্বংস করে দিব। সুবহানাল্লাহ বলেন। ওয়ামরাআতুহু মানে তার স্ত্রী, আবু লাহাবের স্ত্রীর সরাসরি আল্লাহর কথা। আমি আল্লাহ তাকেও শেষ করে দিব। ফি জিদিহা হাবলুম, হাবলুম মানে হলো পাকানো রশি। আমি আল্লাহ নিজে আমার ফেরেশতা দিয়ে ওই মহিলার গলায় রশি দিয়া আমার নবীর বিরুদ্ধে রশি যে দিতে চাইছিল, আমি আল্লাহ তার ফাঁসি দুনিয়াতেই দিয়া দিব বলি আল্লাহু আকবার। উম্মে জামিলের ফাঁসি কিভাবে হয়েছিল শুনবেন না, আগেই চলে যাবে। কোরআনের আয়াতের আলোকে হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুন, ফাঁসির রশি এরকম পেঁচানো থাকে না বলেন, তো এই পেঁচানো রশি কোথা থেকে আসলো এর ইতিহাস কোরআন বলতেছে। এবং কে আনলো? আল্লাহ তাআলা বললেন এই পেঁচানো রশি দিয়া, খেজুর গাছের আশের রশি দিয়াই তোরে ফাঁসি দেওয়া হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ তুই আমার নবীর বিরুদ্ধে বেয়াদবি করেছিস, গলার মালাটাকে উঁচু করে এই মালার বিনিময়ে রসুলকে ফাঁসি দিতে চেয়েছিস। আমার রসুলকে ফাঁসি দেওয়ার ক্ষমতা পৃথিবীর কেউ রাখে না, বরং রসুলকে যে বেয়াদবি করেছে আমি আল্লাহর পক্ষ থেকে তার ফাঁসি হবে। কথাটা কার? আরো জোরে বলতে মুসলমান, কথাটা কার? আল্লাহ তাআলার কথা। উম্মে জামিল যখন আল্লাহর নবীকে গলার মালা দেখিয়ে থ্রেট দিল, বুঝে থাকলে বলেন তো আম্মাজান খাদিজা গরিব মানুষ না ধনী মানুষ ছিলেন? কি মনে হয় আপনাদের? শুধু কি ধনী? না না না, সেই সময় পৃথিবীতে মহিলা ধনীদের 5 জনের একজন হলো মা খাদিজা। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? তিনি দাঁড়িয়ে বলতেছে, ও আমার শাশুড়ি, চাচি শাশুড়ি না, কথা কন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মানে আবু লাহাবের বউ কি হবে? চাচি শাশুড়ি। আবার আপনি আমার 2টা মেয়ে নিয়েছেন, সেই দিকে আপনি আমার বিয়াইনও বটে, কথা কন না। আপনি শুনুন, আপনার গলায় মাত্র 3 কোটি টাকার মালা, যার কারণে আপনার শরীরের মধ্যে এত জ্বালা। আমি খাদিজার কাছে পৃথিবীর 5টা মহিলার একটা মহিলা ধনী। আমার আল্লাহর নবীকে দিয়ে আমি সিরিয়াতে ব্যবসা করাই, পৃথিবীর বিভিন্ন জায়গায় আমার ব্যবসা রয়েছে, 40টা দেশে আমার পণ্য যায়, পণ্য আসে। সুবহানাল্লাহ বলেন। আমি প্রয়োজনে এই মঞ্চে ঘোষণা করে দিলাম, আমার স্থাবর অস্থাবর যত সম্পদ আছে আমি কোরআনের জন্য আমার স্বামী আব্দুল্লাহ ইবনে মুহাম্মাদের পার কাছে দিয়ে দিলাম। কোরআনের আয়াত, কোরআনের তাবলীগ বন্ধ হবে না। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল আবু লাহাবের সম্পদ গেল কোরআনের বিপক্ষে, আবু বকরের সম্পদ আসলো কোরআনের পক্ষে, উম্মে জামিল কোরআনের বিপক্ষে সম্পদ দিয়ে লাঞ্ছিত হলো। মা খাদিজার সম্পদ দিয়ে কোরআনটাকে বিশ্বে পাঠিয়ে দিলেন কে? এই যে দীর্ঘ সময় আপনারা দান করেছেন, অনেকে বঞ্চিত রয়েছেন, অনেকে আসে নাই, অনেকে চিন্তা করছে অমুক কিছু টাকা দিল তো লস হলো। বাজান, লস হলো না লাভ হলো। এই যে মসজিদটা যেটুকু হয়েছে, আপনারা যারা এই মসজিদকে অংশগ্রহণ করেছেন, যারা অংশগ্রহণ করতে পারে নাই, এই 2 দল কি সমান? কথা বুঝেন না? এই 2টা লোক কি সমান? আপনি টাকা দেন নাই, তারপর আল্লাহর ঘর দাঁড়িয়ে আছে, আর যিনি টাকা দিয়েছেন তিনি তো আল্লাহর ঘরের সাথে আসেনি। সুবহানাল্লাহ। এইভাবে করে ভালো কাজ, দ্বীনের কাজ, আল্লাহ রাব্বুল আলামিনের কল্যাণের কাজ থেমে থাকবে না। আপনি যদি ভালো কাজে অংশগ্রহণ করেন তা আপনার কপাল খুলে যাবে, আর যদি আপনি এখানে কৃপণতা করেন আপনার কপাল পুড়ে যাবে, সম্পদও থাকবে না, আপনি আমিও থাকার কোনো সুযোগ নেই। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, খুব মনোযোগ দেন। আবু লাহাব চিন্তা করলো এইভাবে কোরআন বন্ধ করা যাবে না। আরে কোনোভাবেই কি কোরআন বন্ধ করা যায়? কি বলেন আপনারা? তাড়াতাড়ি করে বলো, বাড়ি চল। আমাদের কাছে আবু জাহেল নাই, ও তো বুদ্ধির ঠিলে। ছিলে বোঝেন তো কি বলে? পানি ঢেলে খায়। আপনাদের এলাকায় কি বলে?
আবুল আহাব বলতেছে আমাদের আর একটা স্বাস্থ্য ভাই আছে, সে হলো আবুল হিকাম। তখনও তো আবু জেহেল নাম হয় নাই। কোরআন কি করে বন্ধ করতে হয়, তাবলীগ কি করে বন্ধ করে দিতে হয়, আমরা তার কাছ থেকে পরামর্শ নিব। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলে পরামর্শ তো নিবা, এমন একটা সময় আসবে হজ করতে যারা আসবে, উমরা করতে যারা আসবে, আবু জেহেলের বাড়ি পায়খানা না করে কেউ বাড়ি যাবে না। এ মুসলমান কথা কোন ঠিক না ঠিক? এমন কোন বাপের বেটা মক্কায় যায় না যে আবুল আহাবের মানে আবু জেহেলের বাড়ি মলত্যাগ কথা কোন না। এত বড় পাওয়ারফুল মানুষ সে ছিল। আপনারা যেখানে বসে আছেন ধরে নেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িটা ডান দিকে, ঠিক এতটুকু এর থেকে একটু বড় উঠান আঙিনা, আর আবু জাহেলের বাড়ি তার পাশেই। রাসূলের বাড়ি মানুষ গেলে দেখে কান্নাকাটি করে, অনেকে মাটিতে গড়াগড়ি করে যে এই ঘরে আমার নবী এসেছিলেন। আর কারো পায়খানা না আসলেও চিন্তা করে যে আমি আবু জাহেলের বাড়ি একটু পায়খানা না করে যাব না, সে আমার রাসূলের নবীর দুশমন কথা কোন ঠিক কিনা? এটাকে পূর্ণতা মনে করে এবং কিয়ামত পর্যন্ত করবে ইসলামের সাথে দুশমনি করার কারণে। মুসলমান কথা বলো ঠিক কিনা? আমার প্রিয়জনেরা, আবু জেহেল আবুল আহাব রে বলতেছে আরে বোকামি করলে কি হয়? বলে কিসের বোকামি করলাম? তারে আমরা থ্রেট দিলাম, হলো না। আমার বউ গলার মালা দেখিয়ে ফাঁসি দিতে চাইলো, হলো না। তুমি আমাদেরকে বোকা বলতেছো কেন? বলে আরে তোর ঘরে না তার দুইটা মেয়ে আছে। কার মেয়ে বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে উম্মে কুলসুম এবং রুকায়া। আবুল আহাবের তিনটা বেটা। কয়টা? একটার নাম হলো উতবা, আরেকটার নাম উতাইবা, আরেকটার নাম হলো মাতওয়াব, ছোট ছেলে। উতবা আর উতাইবার সাথে উম্মে কুলসুম এবং রুকায়া, এদের দুইজনের বিয়ে দিয়েছিল ইসলামের প্রাক যুগে, ইসলাম আসার আগে। তা বলতেছে শোনো, পৃথিবীতে এমন কোন বাবা নাই সন্তানকে ভালোবাসে না, কথা কোন ঠিক কিনা? অতএব তোমরা ওই দুইটা মেয়েকে যায় থ্রেট দাও, তাদেরকে বলো আমার ছেলের ঘর করতে গেলে তোমার বাবার দাওয়াত বন্ধ হবে। কি বলেন আপনারা, হবে নাকি? শয়তানের ষড়যন্ত্রটা দেখেন কিভাবে আসে। মিথ্যা মামলা একজনের আর একজনের উপরে কিভাবে চাপায়া দেয়। আবুল আহাব বলতেছে তাই তো। দুইটা মেয়েকে ডেকে বললো যাও যাও তোমার বাবার কাছে চলে যাও, যে বলো হয়তো কালেমা ছাড়তে হবে, নয় আমাদেরকে আবুল আহাবের বেটার বউ থাকা যাবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন ও আমার নবীজি যাও যাও, জিবরাইল আমার নবীকে কানে কানে বলো আবু জেহেল শয়তানির চাল চেলে দিয়েছে, তুমি যে বলো তোমার দুইটা মেয়ে তোমার কাছে প্রস্তাব নিয়ে আসতেছে, আবুল আহাবের শিখানো প্রস্তাব, তাদেরকে তোমরা বলবা আমার কলিজার টুকরা সন্তান, তোমরা কি দুনিয়ায় আবুল আহাবের বিটার বউ হয়ে বাঁচতে চাও, না আল্লাহ তাআলার জান্নাতের মেহমান হয়ে কিয়ামতের দিন সম্মান পেতে চাও? সুবহানাল্লাহ। দুইটা মেয়ে আসতেছে, কানতে কানতে আসতেছে বাবার কাছে। বুঝে থাকলে বলেন তো এই দুইটা মেয়ের কোনো অপরাধ আছে নাকি? বিনা অপরাধে বাবার কাছে আসতেছে, প্রস্তাব নিয়ে যাবা তুমি যদি কালিমার দাওয়াত দাও তাহলে ওই বাড়ি আমাদের আর থাকা যাবে? আল্লাহর নবী দুইটা মেয়ে কাগলে ধরলেন, যেহেতু বিশ্ব নবীর তখন দুইটা মেয়ের মা নাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়েছেন। ডাক দিয়ে বললেন মাগো তোমরা কি দুনিয়াতে সুখ শান্তি চাও, না কিয়ামতের দিন আল্লাহ তাআলার জান্নাতে সম্মানিত হতে চাও? দুইটা মেয়ে বলল আব্বাজান আমরা নবীর বেটি, আমাদের রক্তে পবিত্র নবীর রক্ত, আমরা দুনিয়ার আবুল আহাবের বিটার বউ কেন? দুনিয়াটা যদি ছেড়েও দিতে হয় ইসলামকে আমরা ছাড়তে রাজি না। মুসলমান ঠিক কিনা? আমরা জীবন কেন, আমাদের দুনিয়াও যদি ছেড়ে দিতে হয় ইসলামকে মুসলমান কখনো ছাড়তে পারে না। সম্মানিত হাজিরিন, দুইটা মেয়ে কাঁদতে কাঁদতে আসতেছিল, হাসতে হাসতে ফিরে গেল। আবুল আহাব বসা, আবুল আহাবের স্ত্রী বসা, আবু জেহেল বসা, হো হো করে হাসতেছে। দেখছো কাজ হইছে? আসলে কি কাজ হইছে? কথা কর না। উম্মে জামিল ডাক দিয়ে বলতেছে বিটার বউ
ও আমার দুইটা বেটার বউ তাড়াতাড়ি খবর বলো। খবর কি বলো? উম্মে কুলসুম এবং রুকায়া বলতেছে শাশুড়ি মা খবর তো বড় ভালো। আসলেই তো ভালো, কথা কর না। আবু জাহেল বলতেছে দেখছিস আমার বুদ্ধিতে কাজে হইছে, যদি খবর ভালো হয় তো দেরি কেন, তাড়াতাড়ি করে বলো। ভালো খবর তো দেরি হবে কেন? দুইটা মেয়ে বলল খবর হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু লাহাব, আবু জেহেল, উম্মে জামিল আগুনের মধ্যে, তেলের মধ্যে বাগুন ছাড়লে যেমন জ্বলে ওঠে ওই রকম ফুসকে উঠলো এই ভালো খবর। বলে এই আমাদের ভালো খবর, এর থেকে ভালো খবর আর পৃথিবীতে হতে পারে? অতএব আপনাদের যা সিদ্ধান্ত আপনারা করতে পারেন। দুইটা ছেলেকে ডেকে বললো এক্ষুনি এই দুইটা মেয়েরে তালাক দিয়ে দে। উতবা এবং উতাইবা কাঁদতে শুরু করেছে। আবু লাহাব বলে কাঁদো কেন? স্ত্রী তালাক দিতে বলেছি, মরতে তো বলি নাই। বলে আব্বা জান আপনি তার সাথে শত্রুতা পোষণ করতে পারেন, বিশ্বাস করেন এমন চরিত্রবান, এমন ভালো মেয়ে, এমন সুন্দর স্ত্রী পৃথিবীতে আর আমরা পাবো না। সুবহানাল্লাহ। আমরা তাদের সাথে ঘর করি, কি অপরাধে আমরা তাদেরকে তালাক দিব? কেন আপনি তার বাবার সাথে শত্রুতা করে এই মেয়ে দুইটাকে আমাদের তালাকের বলি বানাতে চান? আবু লাহাবের স্ত্রী বলতেছে শোন, আমার গলায় যে 3 কোটি টাকার মালা, আমি এটা 3 ভাগে ভাগ করে আমার 3 বেটার বউরে দিয়ে দিব, 3 বেটারে দিয়ে দিব। তোরা যদি একে তালাক না দিস তো 1 কোটি টাকা তোরা পাবি না। নাউজুবিল্লাহ বলে। দেখবেন এমন অনেক সময় দুর্বল ইমানের অনেক মানুষ টাকার কাছে বিক্রি হয়ে যায়, কথা কন না, আছে না? খবরদার মুসলমান। অবন্ধুগণ আমার, বিশ্বনবীর দুইটা মেয়েকে তালাক দেওয়া হলো, বুঝে থাকলে বলেন তো অপরাধে না বিনা অপরাধে? ইসলাম যারা মেনেছে ওই মানুষগুলোকে কষ্ট দেওয়া হয় অপরাধে না বিনা অপরাধে? ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহু আকবার। আল্লাহর কোরআনে বলতেছে শোনো, যারা কালেমা পড়েছে ওদের কোনো অপরাধ নাই। ওরা বলছে একমাত্র সমস্ত পুত্তলিকতাকে বাদ দিয়া, বহু দেবতাকে বাদ দিয়া এক আল্লাহর উপর ঈমান এনেছি, যার কারণে তাদেরকে মানুষ নির্যাতন করে। কথাটা কার? জোরে বলেন কথাটা কার? আমরা এক ওয়াহদানিয়াতকে মানি বলে বহু ওয়াহদানিয়াত আলারা, শিরিক ওয়ালারা আমাদেরকে কষ্ট দেয়। কথা কন মুসলমান। এইজন্য মুসলমান ঈমান বড় দামি জিনিস, বড় দৌলত আমাদের অন্তরে। আমরা এক স্রষ্টাতে বিশ্বাসী। জোরে বলে আল্লাহু আকবার। আমার প্রিয়জনেরা শোনো, আল্লাহ তাআলার নবী কি তার দুইটা মেয়েকে বিনা কারণে যখন তালাক দেওয়া হলো, আল্লাহ তাআলার নবীর মনটা ভালো না খারাপ মনে হবে? পৃথিবীতে এমন কষ্ট একটা বাবার কাছে আর হতে পারে না যখন তার বিবাহিতা মেয়েগুলোকে বিনা কারণে শ্বশুর বাড়ি থেকে তালাক দেওয়া হয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী কাঁদতেছে। জিবরাইল এসে বলল নবীজি আপনি কাঁদবেন না, কাঁদবেন না। আপনাকে অপরাধী সাজাইয়া আপনার মেয়েগুলোর উপরে মিথ্যা মামলা চাপাইয়া তাদেরকে যেই অপবিত্র মুখে তালাক দিয়েছে, আল্লাহ তাআলা বলেছে ও তো দ্বিতীয় বিয়ে করবে। ওই দ্বিতীয় বিয়ের কবুল বলার আগে ওই আবু লাহাবের দুইটা ছেলের একটারে কুকুরে খেয়ে ফেলবে, আর একটারে আল্লাহর গজবের বাঘ ছিঁড়ে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? সিদ্ধান্ত কার? এ কি বাবা হিসেবে আল্লাহ রসুল বদদুয়া করে রাগ করে বললেন না আল্লাহর কথা বললেন? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা।
জোরে করেন আল্লাহু আকবার। আল্লাহর নবী কোনদিন রাগ করে মনের ইচ্ছাকে প্রকাশ করে কোনো কথা বলেন নাই। সব কথা কার শেখানো? আর জোরে বলেন কার শেখানো? তিনি রাগ করে কাউকে অভিশাপ দিয়ে কথা বলেনি। আল্লাহ যা বলেছে আমার নবীর জবান দিয়ে কেবল তাই বের হয়েছে। আবু লাহাবের কাছে খবর চলে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা বেটার ব্যাপারে বলছে যে এরা বিয়ের আগে কুকুরে খাবে আর কিসে খাবে বলেন? দ্বিতীয় কবুল বলার আগে। তার মানে কি আমাদের সমাজে যে বিয়ে হয় ছেলেরা আগে কবুল বলে না মেয়েরা আগে বলে? মেয়ের আগে বলে না? মেয়ের কথা শুনে বা মেয়ের লেখা দেখে পরে ছেলেতে কি বলে? কবুল বলে। তো আল্লাহ পাকের নবীকে আল্লাহ বলছে ওই দুই ছেলে কবুল বলার আগে একটারে কিসে খাবে? কুকুরে। মনে রাখেন, একটারে কিসে খাবে? আর একটারে কিসে খাবে? বাঘে। আবু লাহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যতই শত্রুতা করুক সে জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে যা বলে তা বলে কে? তার মানে যা বলবে তা হয়ে যাবে। আমার দুই ছেলেরে যদি বাঁচাতে হয় তাহলে কবুল বলাতে হবে। শর্ত তো কবুলের আগে বাগে খাবে। আমি যদি তাদেরকে হেফাজত করে কবুল বলাতে পারি, বিয়ে দিয়ে দিতে পারি, ছাড়া কেটে যাবে, তারা বেঁচে যাবে। চিন্তা করছেন নি? দুইটা ছেলেরে বাহিনীর মধ্যে বসায়া চতুর্দিকে বডিগার্ড দিয়া মানে উম্মে জামিলে বলতেছে ছোট ছেলে নিয়ে যা মক্কায় যা, মানুষের ঘরে ঘরে যায় লোভ দে। কি লোভ? উম্মে কুলসুম যায় বলতেছে এই মক্কার মেয়েরা, আমার দুইটা ছেলেকে বিয়ে দিব, আমার গলায় যে 3 কোটি টাকার মালা এটা বিক্রি করে 3 বিটার বউরে ভাগ করে দিয়ে যাব। যারা যারা আমার বিটার বউ হতে চাও, যেই বাপ তার মেয়ে আমার ঘরে দিতে চাও আমার সাথে যোগাযোগ করো। অফার কি ছোট অফার না বড় অফার? যারা মিথ্যাবাদী প্রথম নাম্বারে বলছে যে এই গলার মালা বিক্রি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফাঁসি দিব, ঠিক না? আবার এই মুখেই বলতেছে এই মালা বিক্রি করে বিটার বউকে দিয়ে যাব। তার মানে এরকম অচরিত্রবান কিছু নেতা আছে দেখবেন, যেখানেই যায় সব দিয়ে দেয়। ওর আছে কি আরো কি ঘোড়ার ডিম দেবে, শুধু যাবে আর মানুষকে মিথ্যা আশ্বাস দিয়ে তাদের মাথা কিনে নেবে। কথা কন না মুসলমান, বোঝেন না কথা? কোরআনটা বাস্তব, খালি ঘটনা শুনলে হবে না, ঘটনা থেকে শিখলেন কি এটা মাথায় রাখতে হবে। দেখবেন যে ওর ক্ষমতা আছে 5 টাকা দেওয়ার, ও ভোট নেওয়ার জন্য 5000 টাকার ডায়লগ, 5 লাখ টাকার ডায়লগ দিয়ে বেড়াইতেছে। কথা কন না? আরে তোমার বরাদ্দ কতটুকু আর তুমি বলো কি? তার মানে বুঝতে হবে দুষ্ট লোকের মিষ্টি কথা। কথা কন না? দুষ্ট লোকের মিষ্টি কথা। যে দেবে এত বলবে না, আর যে দিতে পারবে না ও আগে সব দিয়ে দিবে, ভোটের পরে বলবে তোমারে চিনিও না জানিও না। কথা কন মুসলমান? বন্ধুগণ আমার, মক্কার মানুষের আসলো, মেয়েরা সব লাইন দিল, কম তো না 1 কোটি টাকা। কিন্তু বিয়ের আগে যাদেরকে পছন্দ করছে আর যারা প্রস্তাব নিয়ে আসছে বলছে আচ্ছা তোমাদের ঘরে না আব্দুল্লাহ ইবনে মুহাম্মাদের 2টা মেয়ে আছে, তো ছেলেকে আবার দ্বিতীয় বিয়ে করাতে চাও কেন? কথা বুঝেন নাই? প্রশ্ন আছে না? এখন অনেক সময় দেখবেন যে সত্যি কথা মুখ ফুসকে বের হয়ে যায়, বলে তাদের 2 জনকে তালাক দেওয়া হয়েছে। বলে তালাক দেওয়া হয়েছে মানে কি? কি অপরাধ 2টা মেয়ের যে আপনারা 2 জনকেই তালাক দিয়ে দিলেন, আবার 2 ছেলেকে বিয়ে দেওয়ার জন্য ঘোষণা দিলেন? বলে তাদের অপরাধ না, তার বাপ মানুষকে কালেবার দাওয়াত দিতেছে, তাই তাদেরকে তালাক দিয়ে দেওয়া হয়েছে। এখন মক্কার মেয়েরা মুশরিক হলে মেয়ে তো বলতেছে আশ্চর্য কথা, মেয়ে 2টার অপরাধ নাই, বাপ অপরাধ করছে তাই বলে 2টাকে বের করে দেওয়া হয়েছে। তো তোমার ঘরে আমরা গেলে বিনা কারণে আমাদেরকেও তো তালাক দেওয়া হতে পারে। যত টাকার লোভ দেখাও, মক্কার একটা মেয়েও তোমার মতো এরকম মানুষকে মিথ্যা অপবাদ দিয়ে ওই ঘর থেকে মেয়ে তাড়ানোর ঘরে আমরা কেউ বিয়ে বসতে রাজি না। সুবহানাল্লাহ বলে না? মক্কার মেয়েরা কার দলে গেল? আব্দুল্লাহ ইবনে মুহাম্মাদের দলে না আবু লাহাবের দলে? কথা বলেন কার দলে? আমরা যাব কার দলে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে। এবার বুঝে থাকলে বলেন তো আবু লাহাবের বিপদ বাড়লো না কমলো? শর্ত ছিল দ্বিতীয় কবুল বলার আগে বাগে আর কুত্তায় খাবে, ঠিক তো? তো মক্কার মেয়েদের সাথে যদি বিয়ে হয়ে যেত বা বিয়ে দিয়ে দিত, কবুল হয়ে গেলে তো ফাড়া কেটে যেত, ও এমনটাই মনে করছিল। কিন্তু সে বিপদও কাটলো না, কেউ বিয়েতে রাজি।
আবুল আহাব বলতেছে শোন, দেরি করা যাবে না, কখন কি ঘটে যায় বোঝা তো যাবে না, তাড়াতাড়ি করে সিরিয়ায় চল, সিরিয়ায় সওয়াল বিয়ে দিয়ে নিয়ে আসবো। কোথায় যাব? তার মানে এখন যেমন সিরিয়া, সেই সময় তো এরকম দেশ আলাদা ছিল না, আরবদের কষাঘাতে, আরবদের নেতৃত্বে তখন আপনার দুবাই বলেন, ইয়ামান বলেন, সিরিয়া বলেন, এগুলো এক আরব রাষ্ট্র, ইরাক, ইরান ছিল। কথা কোন ঠিক কিনা? উনি ছেলে দুইটাকে নিয়ে চলে গেছে, সামনে বাহিনী, পিছনে বাহিনী, বিভিন্ন রকম বাহিনীকে দিয়া সিরিয়ার মধ্যে যাওয়ার পরে একজন ঘোষককে ঘোষণায় পাঠাইছে, মক্কা থেকে অর্থমন্ত্রী আসছে, আইন মন্ত্রী আসছে, নাম হলো আবুল আহাব, তার দুইটা ছেলের বিয়ে দেবে, কে আসো, দুইটা মেয়ে দিবা, কারা মেয়ে দিয়ে তার বেটার বউ বানাবা। এই অফার কি ভালো অফার না খারাপ অফার? সবাই তো চিন্তা করে এত বড় কাজ করলে আমি বিরাট জিতে যাব, ঘোষণা চলতেছে। এদিকে সন্ধ্যা যখন গনিয়ে আসছে, আর একজন লোক চতুর্দিকে ঘোরে আর বলে, ভাই সব, আজকে এমন একটা কাল রাত, এই রাতে সুন্দরবনের বাঘ আসে, ঘরের বাইরে যারে পায় মাথা ছিঁড়ে খেয়ে নেয়। কথা কয় না? আর এক ঘোষক কি বলতেছে, এমন একটা রাত, এই রাতে সুন্দরবনের বাঘ আসে, ঘরের বাইরে যে থাকে মাথা ছিঁড়ে খেয়ে নেয়। আবুল আহাব চিন্তা করলো, যেখানে বাঘের ভয় সেখানে কি হয়? সন্ধ্যা হয়। আমি আসলাম মক্কা থেকে পালিয়ে, এরা কি করে বুঝলো আমি এখানে ছেলে বিয়ে দিয়ে নেব? আমি কই ছেলে বিয়ে দেব, ওরা কয় তাঁবুর মধ্যে ঢোকো, নয় বাঘে খেয়ে ফেলবে। বিপদ তো ঘনিয়ে আসছে। তাফসীর থেকে বলতেছি বাজানো, আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির এই দুশমন, যার সম্পর্কে আল্লাহ তাআলা বললেন, তাব্বাত ইয়াদা, পড়েন, আবি লাহাবি ওয়া তাব্বা, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবুল আহাব রে, তোর দুইটা হাত তো ধ্বংস হবে হবে। দেখেন কিভাবে ধ্বংস শুরু হয়, এখনই খেয়াল করেন। শুধু ধ্বংস তোর হাতেরই হবে না, তোর মালের হবে, তোর জানের হবে, তোর যে লোক লস্কর আছে, তোর ক্ষমতা আছে, এগুলো ধ্বংস হয়ে যাবে। কথাটা কার? মা আগনা, আগনা মানে হলো তোর গনি, ধন সম্পদ, মালুহু মানে মাল, তোর যে ক্ষমতা, এগুলো সব ধ্বংস করে দিবেন কে? আল্লাহর ওয়াদা হবে তো হবেই, এখনই হবে। কথা বলেন ঠিক কিনা? আবুল আহাব বলল, একটা উঁচু দেখে মাছা বানা, যাতে করে বাঘ এসে আমার ছেলেগুলোর আক্রমণ না করতে পারে। প্রয়োজনে বেতন বাড়ায়া দিব, সিকিউরিটি বাড়ায়া দাও, আছে না নাই? পদ বেড়ে যাবে, সন্তানকে বাঁচাতে হবে। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আমি যতই ওয়াজ করি, যেখান থেকে এসে ওয়াজ করি, কেউ যদি বলে ওইখান থেকে বাঘ একটা ঢুকছে, ও হুজুর থাকবেও না, আপনারাও একটা ওইখানে থাকবেন। মিথ্যে কথা হলিও যে আসছে, কেউ বলছে। সেনাবাহিনীরা চিন্তা করে, ছেলে হলো উনার, গজবে আছে উনি, রাসূল তো আমাদের বিরুদ্ধে বলে নাই, মক্কায় মরার ভয়তে সিরিয়ায় আইছি, এইখানে ঘোষণা শুরু হয়েছে, ও চাকরি পরে জীবন আগে। কথা কর না, চাকরি পরে জীবন আগে। সবাই চিন্তা করছে যে আমরা মুখে মুখে পাহারার কথা বললেও বাঘের বিরুদ্ধে কেউ, কথা কর না, বাঘের বিরুদ্ধে যাব না, যাও তো যাবে না, গজবের বাঘ ঠেকাবে কিনা? বন্ধুগণ আমার, উতবাকে বাঘে সবার সামনে থেকে ছিঁড়ে নিয়ে গেল। জবরে আল্লাহু আকবার। কিছু করতে পারেনি, আল্লাহর গজবের বাঘ কে ঠেকাবে? আবুল আহাব বলল, শোন, যা হওয়ার হয়েছে, ছেলে একটাকে হারাইছি, আর একটাকে রক্ষা করতে হবে। এটারে বলছে কুকুর তো স্বাভাবিক প্রাণী, তো 22 লাঠি দিয়েও কুকুর মেরে শেষ করা যায়, তোরা বড় বড় লাঠি করে দাঁড়া, কুকুর আসলে পিটায়া শেষ করে দিবি, যেন আমার উতাইবাকে ক্ষতি না করতে পারে। আচ্ছা বলেন, আল্লাহ বাঘ আর কুকুর এটা কোনো বিষয়? নমরুদ মরছিল কিসে বলেন? কথা কন না। তো যে আল্লাহ মশা দিয়ে নমরুদকে মারতে পারে,
কথা বুঝেননি? ফেরাউনকে পানির মধ্যে চুবাতে পারে, আবার সাগরের তল থেকে আল্লাহ আপনার ইউনূস আলাইহিস সালামকে উঠাতে পারে, কথা কন না? তো তার কাছে বাঘ আর কুকুর কি? এটা তো কেবল তার বেয়াদবির সাথে দুশমনির সাথে তার শাস্তির একটা ধরন মাত্র। কথা বলেন মুসলমান, ঠিক কিনা? আল্লাহ পাকের নবীর এই দুশমনগুলো খেয়াল করেন, খুব খেয়াল করেন, ওয়াজ তো শুনছেন জীবনে। একজন এখানে দাঁড়াইছে, আর একজন এখানে, আর একজন এখানে, মানে 22 লাঠি দিয়ে কি মারবে বলেন তো? কুকুর মারবে। ও জান, আপনাদের যে বর্ডার দিয়ে আসছে কত রকম ওখানে বিভিন্ন বাহিনী থাকে, এবং দেখবেন যে বিজিবিদের সাথে প্রশিক্ষণ প্রাপ্ত কুকুরও থাকে। দেখছেন না? দেখছেন না? বলেন। তো এখন গভীর রাত যখন হয়েছে, বাহিনী তো দাঁড়ানো, হাতে 22 লাঠি নিয়ে আল্লাহ তাআলা এবার উপর থেকে গজবের কুকুর জমিনে পাঠায় দিছে। জোরে বলে আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, কুকুরের একটা অভ্যাস আছে, কোন স্মাগলার যদি অবৈধ কোন সম্পদ মাটির মধ্যে রাখে, কুকুর কিন্তু অপরাধের অপরাধী নাকে সুখে সেটা বলে দেয়। কথা বলেন ঠিক কিনা? সে তো খেয়াল করতেছে কোন মুখে আল্লাহর নবীর পবিত্র মেয়েগুলোকে তালাক দিয়েছে, তাছাড়া তো আর কারো ক্ষতি করা যাবে, অপরাধী তো একজন, কিন্তু আমাকে ভিতরে ঢুকতে গেলে কি করে যাব? গেলেই তো আমাকে মেরে দিবে। আল্লাহর প্রশিক্ষণ প্রাপ্ত পাঠানো গজবের কুকুর একটা বাহিনীর ঘাড়ে যখন পড়ছে, আগেই তো বলা কুকুররে কি করতে হবে বলেন? লাঠি দিয়ে। তো কুকুর মনে করেন এই ঘাড়ে পড়ছে, তো কুকুর মারার জন্য এই বাহিনী এই কুকুরে বাড়ি দেবে কিনা? কথা বুঝাতে পারছি না? দিবে কিনা? তো কুকুরের উদ্দেশ্য করে যখন বাড়ি দিয়েছে, ওই প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর এই ঘাড় থেকে লাফ দিয়ে পড়ছে এই ঘাড়ে, তাহলে বাড়িটা পড়লো মাঝখানে কোন ঘাড়ে? কথা বলেন। তো কুকুর মারা বাড়ি যদি কারো ঘাড়ে লাগে, ও বাঁচবে না, দাপায় মরে যাবে। কথা কয় না মুসলমান? এভাবে কুকুর শুধু নিচেই না পড়ে খালি ঘাড় বদলাচ্ছে। কথা কয় না মুসলমান? কি বদলাচ্ছে বলেন? আর কুকুরে মারার জন্য এই বাহিনী মারে, ওরে ও মারে তারে, নিজেদের মধ্যে কুকুর খালি দেখা যায় না, খালি বাড়ি সারা 8টা 10টা শ্বাস করে পড়ে গেছে। কথা কয় না? এখন ওর মধ্যে যে একটু কমান্ডার ছিল, বলে কি রে, কুকুর না মাইরে নিজেকে মারি কেন? কথা কয় না মুসলমান? মারবো কুকুর, মরি আমরা, ও তোর চাকরি লাগবে না, সর, ওরে ছাইড়িয়ে দে, নয় আমরাও মরে যাব নিজেরা বাড়ি করতে করতে। বেয়াদবি যখন সীমা অতিক্রম হয়ে যায়, তখন নিজের বাহিনী, নিজের বডিগার্ড নিজের শত্রু হয়ে যায়। মুসলমান কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা গজবের কুকুর এবার শুকতে শুরু করেছে। কোন সেই অপবিত্র মুখ, যেই মুখে আমার নবীর মেয়েকে তালাক দিয়েছে? তাফসীর বলছে যে দেখে যে আবুল আহাব বগল তলায় উতাইবারে রাইখা ভয়ে চুপসে গেছে, যে খুঁজে না পায়। আল্লাহ তাআলার গজবের কুকুর যায় দেখে যে বাপের বগল তলায় ছেলে মুখ লুকায়া ভয়ে বসে আছে, মুখটাকে খাপলা মারে ছিঁড়ে দুনিয়া থেকে এই 2টা কুকুরকে আল্লাহ তাআলা বিদায় করে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ এবার দেখেন, আবুল আহাব চিন্তা করলো, আমার 2টা ছেলের নিরাপত্তায় মক্কা ছাড়লাম, সিরিয়ায় আসলাম, 2টা ছেলেকেই আমি হারায়া ফেললাম, তার মানে ওরে ভালো থাকতে দেওয়া যাবে না। পৃথিবীর ইতিহাসে প্রথম মিথ্যা ট্রাইব্যুনাল করে, প্রথম মিথ্যা বিচার ব্যবস্থা করে আল্লাহ পাকের নবীর বিরুদ্ধে ফাঁসির রায় আবুল আহাব খাতায় স্বাক্ষর করে দিল। জোরে কর না নাউজুবিল্লাহ। আমি বাঁচি আর না বাঁচি, ফাঁসি হবে কার বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এটা বলে স্বাক্ষর করে দিল। আল্লাহ তাআলার আসমান জমিন কেঁপে উঠল। আল্লাহ তাআলার সাথে সাথে বললেন তাব্বাত, ধ্বংস হ। কথাটা কার? জোরে বলেন। তো আল্লাহ যদি বলে ধ্বংস হ, তো কারো বাবারও ক্ষমতা আছে সে নিরাপদ থাকবে? আল্লাহর নবীকে যখন মিথ্যা ভাবে ফাঁসির রায় আবুল আহাব স্বাক্ষর করলো,
পৃথিবীর ইতিহাস বলে পক্স রোগ এর আগে পৃথিবীতে কেউ কোনোদিন দেখে নাই। আপনাদের এলাকায় কি বলে? জল বসন্ত বলে। আমাদের যে শরীরে মানুষের শরীর পচে যায়, গুটি গুটি হয়। আবুল আহাবের দুইটা হাত সাথে সাথে গুটি বসন্ত ভরে গেল। নাউজুবিল্লাহ। মক্কার মানুষ এমন কঠিন রোগ কোনোদিন দেখে নাই। যেমন করোনা আমাদেরকে মিস কল, ডাইরেক্ট কল দেখাই গেছে, কথা কন না। হাসি কাশি ওই সময় যদি কেউ দেশে, তো মানুষ মনে করেন যে অস্ত্রের থেকেও বেশি ভয় পাইছে। পাইছে কিনা বলে? অনেকে মসজিদে আসা বন্ধ করে দিছে। কিন্তু যারা প্রকৃত মুসলমান তারা বলছে যে আরে এতদিন নামাজ কম পড়লেও মসজিদে গিয়া করোনার সময় বাড়াই পড়বো, মরি তো নামাজ পড়ে মরবো, কথা কন না। আমাদের এলাকার মসজিদে আমরা গ্রামে স্প্রে করেছিলাম এবং প্রত্যেক ওয়াক্তে এই স্যাবলন দিয়ে ধুইতাম। আর মুসল্লি শুধু আসতো, তো আমরা মজা করে বলতাম যে এমন রোগকে ধন্যবাদ যে রোগ মানুষকে মসজিদে এনে ঠেলে দেয়। সুবহানাল্লাহ বলে। লকডাউন দিয়ে ঘর বন্ধ করতে পারছে, কিন্তু আল্লাহর ঘর বন্ধ করতে, আপনাদের এলাকায় কেমন হয়েছে আমি জানি না, আমাদের ওদিকে প্রচুর মানুষ নামাজে আসতো। যাকে জীবনে ঈদের নামাজ পড়তেও দেখি নাই, সেও পড়ানের ভয়তে মসজিদে ঢুকছে। আমার দেখা কথা আমার গ্রামে। সম্মানিত হাজিরিন, বলছিলাম মক্কার মানুষেরা বলল আমাদের অর্থমন্ত্রী, আইন মন্ত্রী আবুল আহাবের এমন কি রোগ হলো। গবেষক আসলো, চিকিৎসক আসলো, এসে বলল যে এটা এমন একটি রোগের পূর্বাভাস দেখা যাচ্ছে, এটা একটা সংক্রামক ব্যাধি, সুয়াইসের রোগ। পক্স কিন্তু এরকম, এমন একটা সময় পক্স, তারপরে ডায়রিয়া, এগুলো হলে ওই বাড়িতে একাধারে কয়েকজন লোক মারা যেত। এরকম হতো কিনা বলেন? মানুষ গ্রাম থেকে পালিয়ে চলে যেত, ওই গ্রামে বসন্ত রোগ শুরু হয়েছে। বন্ধুগণ আমার, এই আবুল আহাবের এই রোগের কথা যখন বলল, মক্কার মানুষ এমন রোগ কারো কোনোদিন দেখে নাই। আর এই রোগ এমন রোগ, এর কাছে গেলে তারও হবে। তার মানে স্বামী স্ত্রী তো বেশি কাছে থাকে। উম্মে জামিল চিন্তা করলো যে উনি আমারে এসে আই লাভ ইউ বললে তো আমি আই হেট ইউ হয়ে যাব, কথা বুঝেন নাই? উনি যদি আমারে বলে, স্ত্রী হিসাবে আদর করতে যায়, আমারে টাচ করে, তো তার মানে উনার রোগ আমার শরীরে চলে আসবে। উনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুশমনি কইরা আমার দুইটা ছেলেরে খাইছে, উনিও মরে মরুক, আমি আমার সাওয়াল কুটতে, আমাদের আঞ্চলিক ভাষা আর কি ছোটটা মাতওয়াবকে নিয়ে কয়দিন বেঁচে থাকবো, উনার ভালোবাসা আমার লাগবে না, কথা কন না। মক্কার মানুষ চিন্তা করলো উনি তো এতদিন অর্থমন্ত্রী, আমাদের কয়েল গুনে গুনে দেয়, যদি উনার হাত দিয়ে মক্কার মানুষের কাছে বাজারে টাকা যায়, তাহলে তো ওই টাকায় রোগ ছড়ায়া যাবে, উনার আর মন্ত্রিত্ব রাখা যাবে, কথা কন না মুসলমান। বিচারকরা চিন্তা করলো আইন মন্ত্রী হিসাবে উনি যদি রায় লিখে দেয় আর ওই কাগজ কলম যদি আমাদের কাছে আসে, তাহলে আমরাও কি হব, কথা কর না, মারা পড়ে যাব। তার মানে উনারে এই পদেও রাখা যাবে। উম্মে জামিল ছোট্ট ছেলেকে বলতেছে, শোন, তোর আব্বারে কৌশলে পিছনের দিকে হাত দুইটা বাইন্ধে ফেলতে পারবো, সিস্টেম করে বেঁধে দিতে হবে যাতে করে তোরে আমারে না ধরে। আর আমার বাড়ির প্লেট, আমার বাড়ির গ্লাস, এতে যদি পানি খায় ওইটা যদি পরিষ্কার করতে যায়, কারণ সংক্রামক রোগ, কথা কন না। করোনার সময় কেউ যদি মিথ্যাও বলছে অমুকের করোনা হইছে, তো পুলিশ এসে ধরে নিয়ে গেছে, কথা কন না। সুস্থ মানুষ মারা গেছে বলে করোনার রোগী ওর গোসলও দেয় না, জানাজাও দেয় না, কারণ চিন্তা করে জানাজায় যায় কি আমি মরবো, কথা কন না মুসলমান। এই যে একটা আত্মভয়, অস্ত্র নাই কিছু নাই, তারপরেও মানুষের কলিজার ভিতরে মরো মরো একটা ভাব, এই শিক্ষাটা দিয়ে দিলেন কে? বন্ধুগণ আমার, এই আবুল আহাবের ব্যাপারে কিতাব লিখছে, তাফসিরে লিখেছে, তাকে পিছনের দিকে হাত দিয়ে দুইটা হাত বেঁধে দেওয়া হলো যাতে হাত দিয়ে কিছু না ধরতে পারে। একটা ঘরের মধ্যে দিয়া বাইরে দিয়ে তালা দিয়ে দেয়া হলো, জানালা দিয়ে খাবার দেওয়া হতো। এত বড় একটা সম্মানী মানুষ সে সময়ে, আর মাতওয়াবের বাবা তো উম্মে জামিলার স্বামী, তো জানালা দিয়ে খাবার দেওয়া হতো। হাত বাঁধা থাকলে খাবার খাওয়া যায়,
কথা বলেন, পানি খাওয়া যায় তো হাতির সুরের মতো কিছু হয়তো মুখে দিয়েছে, বাকি খাবার পড়ে পচে ঘরের ভিতরে নোংরা হওয়া শুরু হয়েছে। তো খাবার পচে গেলে মাছি বেশি না কম? আর আবু লাহাবের গায়ে ফুসকা পচা শুরু হয়েছে কি হয় নাই? তো ফুসকা পচায় মাছি বেশি পড়লে ওই ঘা বাড়ে না কমে? কত বাড়ে? একদিন দুই দিন এভাবে করে শরীরের গোশত রক্ত পুজ পচে পচে গলে গলে 40 দিনের মাথায় আবু লাহাব ওই ঘরের মধ্যেই শেষ। সুবহানাল্লাহ বলে না? আল্লাহ তাআলা বললেন, নবী আমার, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবা সায়াসলা নারুন যাতা লাহাব। আমি আল্লাহ তাআলা ওর শুধু ধ্বংস করব না, টাকা পয়সা কেড়ে নিয়ে ক্ষান্ত করব না, বরং ওরে আমি লেলিহান আগুনের মধ্যে দ্রুতই ফালাবো। কথাটা কার? ওয়ামরাতুহু, ওর বউরেও ফালাবো। সুবহানাল্লাহ বলতে পারেন না? হাম্মালাতাল হাতাব, যে আমার নবীর বিরুদ্ধে মিথ্যা রচনা করেছে, আমার নবীকে ষড়যন্ত্র করে ফাঁসাতে চেয়েছে, আমার নবীকে গালি দিয়েছে, আমার নবীর পথে কাঁটা দিয়ে কষ্ট দিয়েছে। বন্ধুগণ আমার, বুঝে থাকলে বলেন তো, যেই লোক বেঁচে থাকলে, বেঁচে থাকা অবস্থায় ধরলে রোগ হতে পারে, ওই মরা পচা লোকের কাছে কি আর কেউ যাবে? উম্মে জামিল কাছে যায় না, মাতোয়াব তো ভয়ে কথা কয় না। মক্কার মানুষেরা এসে বলে, লাশ কি মাটি দিবা, না হয় দুর্গন্ধ ছড়াবে, ওই মাছি মক্কার মানুষের গায়ে যে তাদের রোগ হবে, হয়তো একটারে মাটি দিবা, না হয় তোমাদের দুইটারে ওর সাথে তাজা মাটি দিয়ে দিব। সুবহানাল্লাহ কয় না মুসলমান? মক্কার মানুষ এখনো মুসলমান হয় নাই, কিন্তু পিরানের ভয়ে শুরু করেছে ভয়ের কথা। হয়তো ওইটারে মাটির ব্যবস্থা করবা, না হয় তোমারে আর তোমার সাওয়ালের সুদ্ধা কবরের মধ্যে কি করব? ঢুকায়া দেব। এখন ব্যবস্থা তো করবে, তো কাছে যাবে কে? বন্ধুরা আমার, মনে থাকলে আছে, আবু লাহাবের কয় কোটি টাকা ছিল? 7 কোটি। কয় কোটি? আর তার বড় হলো 3 কোটি। মোট কয় কোটি? 10 কোটি টাকা এখনো নষ্ট হয় না। দেখেন হবে কি করে? মক্কার কোন মানুষই তো কাছে যাবে না, কারণ কাছে গেলেই রোগ হবে। চলে গেছে আফ্রিকায়, যাওয়ার পরে কালো নিগ্রো মানুষগুলোকে ডেকে বলছে, তোমরা তো লাশ মাটি দেওয়ার কাজ করো, আবু লাহাব মরে পড়ে আছে, তোমাদেরকে সম্পদ দেওয়া হবে, লাশটা মাটি দেওয়ার ব্যবস্থা করো। এবার আফ্রিকার মানুষগুলো বলতেছে, কোন আবু লাহাব? যিনি আমার ভাই বিলালকে কষ্ট দিয়েছে, বিলালে হাবশিকে নির্যাতন করেছে। ইসলামের প্রাথমিক যুগে বিলালকে কত ভাবে কষ্ট দিয়ে উম্মে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মালিক সেই খলফের সাথে, উমাইয়াতুল খলফের সাথে মিলে যার জিহ্বাকে ফুটো করে দিছে। আমরা টাকা দিয়ে কাজ করতে পারি, কিন্তু আমার জায়েদ ভাইকে যে কষ্ট দিয়েছে তার লাশ মাটি দিতে আমরা মক্কায় যাব না। সুবহানাল্লাহ বলে না মুসলমান? ওরকম ব্যক্তির লাশ আমরা মাটি দেব না। বিপদ বাড়লো না কমলো? বাড়লো না কমলো? উম্মে জামিল বলতেছে, ভাইরে আমার আছে 3 কোটি, ওর আছে 7 কোটি, সব টাকা নে, আমাদের জীবন ভিক্ষা দে। কথা বোঝে না? সব টাকা নে, আমাদের জীবন ভিক্ষা দে, না আমাকে তো শেষ করে ফেলবে, পিটাই মেরে ফেলবে আমাদের। সবাই চিন্তা করলো যে 22 লাঠি নিয়ে দূরের থেকে, কারণ এত মোটা অঙ্কের টাকা, আমরা লাশটা মাটি দিব, ফ্রি তো দিতেছি না, কারণ ওর এত হাজার কোটি কোটি টাকা সেই সময়কার, আমরা এটাকে নিয়ে নিব। চলে আসলো 7 জন থেকে 10 জন। আপনারা বুঝে থাকলে বলেন তো, আমাদের বাথরুম গুলা কি, পায়খানা গুলো কি আমাদের উঠোনের দিকে হয় না ঘরের পিছনের দিকে হয়? কোন দিকে? সবাই ঘরের অ্যাটাচড হলেও পিছনে দেয় বা বাইরের দিকে দেয়। আবু লাহাবের কবরটা খোঁড়া হলো উঠানের দিকে, ওইখানেই তার কবর দেয়া হবে। আবু লাহাবের ঘরের সামনে সব মানুষগুলো বড় বড় 22 লাঠি নিয়ে দূর থেকে নাক বেঁধে আবু লাহাবরে ধাক্কা দিয়ে কবরের মধ্যে গড়াই দিবে। গোসলেরও সুযোগ নাই, তাকে তো কাপড় পরানোর সুযোগ নাই, গা তো পচে আছে, গেলেই রোগ হবে।
কিন্তু মজার ব্যাপারটা হলো একজন দুজন তিনজন এইভাবে করে 7 জন থেকে 10 জন আবুল আহাবের লাশটাকে ধাক্কাইতেছে কিন্তু নড়ে না। কি হয় না? আর একজন বলতেছে শোন, পৃথিবীতে সবার অভ্যাস ডান দিকে না, কেউ কেউ বায়ু টানে। কথা কন না, কারো কারো অভ্যাস কোন দিকে? আজান হবে নিজেকে মুসলমান মনে করবে, কেউ কেউ আল্লাহর ঘরে গেলেও ও চিন্তা করবে আমারে কেউ দেখেনি, আমি আগে কাইটে পড়ি। অথচ তখনও কিছুক্ষণ আগেও একসাথে বসে চা খাচ্ছিল। কথা কর না, একসাথে বসে গল্প করতেছিল, আজান হয়েছে। যদি মসজিদে যাওয়া লাগে ইমাম সাহেব ডাক দিয়ে দেয়, এই জন্য উনি বাই কাটে, বাই মারে। আছে না নাই? কেউ কেউ চিন্তা করলো কেউ তো কবরে যাওয়ার জন্য রাজি নাও হতে পারে, ঘরের পিছনে টয়লেট আছে, দেখতে ওই দিকে ওনার গোড় আছে নাকি। বন্ধুগণ, হাসির খোরাক দেওয়ার জন্য বলি নাই। এবার 7 জন 10 জনে না, একজন খুসা দেওয়ার আগে 3 গোড়। কয় গোড় খাইছে? কোন দিকে? জোর কর না, কোন দিকে? উম্মে জামিল কয় দাঁড়া দাঁড়া, আর আগুস না, এত বড় নেতা, ইতিহাস লেখা হবে, তার কবর বাথরুমের মধ্যে দিস না। লাশ বোধহয় মাটির সাথে পচে লেগেছিল, এখন তোরা ধাক্কা দে, জায়গা মতো যাবে। আবার হেইও শুরু হলো, 10 জনে হেইও, লাশ আবার সম্মুখীর মতো লেগে গেছে। তখন মুসলমান এবার ধাক্কা ধাক্কি শুনে মক্কার মানুষ এসে বলে, এ পচা গন্ধ নেব কতক্ষণ, যেখানে যাইতে চায় তারে সেইখানে দে। কথা কর না, যেদিকে যেতে চায়। আবুল আহাবকে উটের ময়লা, মুরগি, এরপরে ভেড়ার ময়লাগুলো দিয়া বাথরুমের উপরে, তার লাশের উপরে কোনো মতে দূর থেকে দিয়া তাকে লাশটাকে শেষ করে দেওয়া হলো। বলে আস্তাগফিরুল্লাহ। আবু জেহেলের বাড়ি যে মানুষ কি করে কন? পায়খানা করে। তার ঘরে 4 তলা বিশাল বিল্ডিং এ বাথরুম, 4 তলা বাথরুম দেখছেন জীবনে? নিচতলায়ও বাথরুম, 2 তলায়ও বাথরুম, 3 তলায়ও বাথরুম, 4 তলায়ও কি? এই জন্য সম্মান একমাত্র দিতে পারে কে? জোরে বলেন না কে? ইতিহাস লেখা থাকবে, ইসলাম এবং মুসলমানের সাথে দুশ্মনী করে তোমার জাতি ভাইও তোমাকে বাঁচাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা কোন ধর্মের উপর আঘাত এনে কথা বলতে চাই না। স্ব ধর্ম সবাই পালন করবে, কিন্তু কেউ কারো অন্যায় করে ধর্মের উপরে আঘাত হানা যাবে। আমরা তাদের ইসলামের দাওয়াত দিব, তারা শুনলে আলহামদুলিল্লাহ, না শুনলে জোরদবস্তি নেই। তারাও তাদের ধর্মের কথা আমাদেরকে বলতে পারে, এর জন্য আমরা তাদেরকে আঘাত করব না, কিন্তু না তাদেরকে জোরদবস্তি করব, না তারা আমাদেরকে আল্লাহ থেকে ফিরায়া রাখবে। যদি আল্লাহ থেকে ফিরাতে বাধ্য করে, তাহলে পরিণতি আল্লাহর পক্ষ থেকে কখনো ভালো হতে পারে। মুসলমান আমার, আবুল আহাবকে শেষ করা হলো। উম্মে জামিল রাসূলকে বলেছিল ফাঁসি দিবে। জোরে বলেন কি দিবে? কিন্তু আল্লাহ বলছে ফাঁসি কার হবে? ওমরাতুহু। এখানে স্ত্রী, আবুল আহাবের স্ত্রীর বলতেছে আল্লাহ তাআলা, ফি জিদিহা হাবলুন। মনে আছে বলছিলাম খেজুর পাকার রশি। এই উম্মে জামিলের কাঁধ ছিল যে সে কাঠ কুড়াতো। কি কুড়াতো বলেন? যারা চা সংগ্রহ করে, দেখছেন চা সংগ্রহ, দেখবেন যে গলার সাথে একটা মাথায় বেড়ি আছে, পিছনে একটা এই জাতীয় একটা টুকরিতে কাঠ সংগ্রহ করতে এরকম রশি এখানে বাঁধা ছিল। এটা একটা বর্ণনা। আর একটা বর্ণনা হলো যে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফাঁসি দেওয়ার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজা মোবারকের সামনে ফাঁসির রশি সে এভাবে লটকায় দিয়েছে। দিয়ে দুপাশে রশি বের করে এপাশে 10 জন, ওপাশে 10 জন, এমন ভাবে রশিটা রেখেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতে যাওয়ার আগে কিছুটা অন্ধকারাচ্ছন্ন থাকে না বলেন? যখন দরজা খুলে সিঁড়িতে পা দিবে, তো পা দিলেই তো মানুষ উপর থেকে নিচে আসবে, আর রাসূলের গলা মোবারকে লাগবে, আর ওই দুই পাশে থাকা শত্রু বাহিনীর রশি টান দিয়ে রাসূলকে মেরে ফেলবে। জোরে করে নাউজুবিল্লাহ। আল্লাহ পাকের নবীকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, নবীজি, উম্মে জামিল কিন্তু রশি পেতে রেখেছে,
আপনি যদি ঘর থেকে বের হন গলায় কিন্তু ফাঁস দিবে, ডানে 10 জন বামে 10 জন দাঁড়ানো। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, কোন কোন বর্ণনায় আসছে উম্মে জামিল নিজেই রাসূলকে দাওয়াত দিতেছে, ও আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ নামাজে যাবা না। আসলে কি উদ্দেশ্য নামাজে পাঠানো না ফাঁসিতে ঝোলানো? কথা কন। আল্লাহর নবী বললেন, ও চাচিমা যাব, তবে এখন না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নির্দেশ ছাড়া তো পা নাড়ানো যাবে না। এভাবে এক রাত চলে গেল, 2 রাত। বুঝে থাকলে বলেন তো, একই ব্যক্তি 1 থেকে 2 রাত নির্ঘুম কাটালে তার মাথায় কি আর কাজ করে? 3য় রাতে আল্লাহ তাআলা বললেন, ওরে আর ছাড় দেওয়া যাবে না, জিবরাইল ফাঁসির রশিটা এবার ঘুরায়া উম্মে জামিলার গলার দিকে দিয়ে দে। সুবহানাল্লাহ বলেন। 10 জন তো দাঁড়ায় আছে। ও নবীজি, আজকে রাতে যখন আপনার চাচিমা আপনাকে ডাক দিবে আপনার গলায় কি দেওয়ার জন্য, আপনি দরজা খোলার এমন একটা ভাব করবেন, গলা দিয়ে এমন একটা খাকারি দেবেন যেন আপনি ঘর থেকে বের হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই একটা কৌশল অবলম্বন করবেন। আর ফাঁসির রশি ধরা ব্যক্তিগুলো মনে করবে শিকার তো আমাদের মধ্যে চলে আসছে, এখন টান দিলেই কাজ হয়ে যাবে। আর জিবরাইল তুমি তোমার বাহিনী নিয়া রশিটা দিয়ে দিবা উম্মে জামিলার গলায়, ওর বাহিনী দিয়া ওর গলায় আমি আল্লাহ ফাঁসি দিয়া দিব। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন, আমাদের এলাকায় গুলতি বলে, গুলতি মারে বাচ্চারা, দেখছেন তো? এভাবে ধরলে আপনি যাতে লাগাবেন, তাতে না লাগলেও অন্তত ওই দিকে যাবে। আর বাচ্চা পোলাপান দেখবেন যদি এরকম ধরে, তো গুলতি লাগে কোথায় বলেন? হাতে লাগে না, ওইটা আর ওদিকে যায় না। তো এই রশিটা উম্মে জামিল আগের 2 রাত যাদেরকে খাটাইছে ওদের তো ঘুম নাই, পরের দিন আবার আনাইছে। তো পাতপে তো এমন ভাবে এরকম না দিয়ে, ঘরের সামনে না দিয়ে এরকম দিছে। তো উম্মে জামিল এখানে দাঁড়ানো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আটকে যাবে, গলায় ফাঁসি পড়বে, আর ও হো হো করে হাসবে আর মজা নেবে যে দেখো মৃত্যুর যন্ত্রণা কেমন। আর ওই দিকে তো ওরা টান দিবে। তো বাজান এরকম দিতে যায় যখন এরকম হয়ে গেছে, তো গুলতির মতো রশিটা লাগিয়ে গেছে কার গলায় বলেন? এরকম না যে কোন দিকে গেছে, উম্মে জামিলের গলায় চলে গেছে। আল্লাহ তাআলা বললেন, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, খেজুর পাকানো আশের রশি দিয়া আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে উম্মে জামিলকে দুনিয়া থেকে শেষ করে দেয়া হলো। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, গভীর রাত আল্লাহ তাআলার কোরআনকে যদি ফজর পর্যন্ত তাফসীর করা হয়, এটা আসলে করে শেষ করার কিছু নেই। আর আমাদের মতো গুনাহগার তাফসীর পড়া যায় কিন্তু করার যোগ্যতা আমাদের নেই। আমি আপনার এই মাহফিলে 2 বছর আগে একবার দাওয়াত নিয়েছিলাম। যেহেতু আমি আপনার দেশের মানুষ নই, ভিসা এবং রাষ্ট্রীয় জটিলতার কারণে আমি আসতে পারিনি। আমার আমজাদ, আমার প্রিয় বন্ধুবর আবার বলেছে, ভাই যত কষ্ট হোক যেভাবেই হোক আপনি কিন্তু আসবেন। আবার দেখছেন আমার আরেকজন প্রিয় ভাই মাওলানা শফিউল হক বুলবুল, উনিও কিন্তু অনেক ইখলাস খালেস ওয়ালা একজন মানুষ। আপনারা ভাইয়ের জন্য দোয়া করবেন, ভাইয়ের জন্য আপনারা চেষ্টা করবেন। উনি কিন্তু খুব, আমি ওনার বাড়িতে এক রাত মেহমান ছিলাম, আমি দেখেছি সাদা মাটা খুব ভালো মনের মানুষ, সাহাবীদের আদলে ওনার জীবন যাপন করে। জোরে কন্না সুবহানাল্লাহ। এজন্য আমরা সবাই সবার জন্য দোয়া করব। আর আমি গুনাহগার হিসাবে যেহেতু আগে এসেছি, আমার কিছু ভাইদেরও ধৈর্য ছিল, একটু আগে আসলে আগে বললে আরো কিছু খোরাক হয়তো আপনাদেরকে দিতে পারতাম, আপনারাও